দাবি থেকে বিশ্বাসী, বলেছেন আমি মুসলমান। আমি বলে যাচ্ছি আপনি মুসলমান হতে পারলেন না। কোরআনুল কারীমের কথা এখানে চলবে, আর আপনারা রাস্তাঘাটে ঘুরে এদিক সেদিক করে চলে যাবেন, খেলা মেলায় ব্যস্ত হবেন, আপনি মুসলমান হতে পারলেন না। অর্থাৎ আমি আরেকবার বলছি কমিটি ভাইদেরকে, আপনারা সমস্ত কেনাকাটা যা কিছু করেছে দোকানদার ভাইরা সব বন্ধ করে দেন। আপনারা মা বোনদের বলছি, আপনারা গেটে জাম করে দিয়েছেন, ভিতরে অনেক জায়গা আছে, আপনারা সামনে একদম ভরে জমে জমে বসে যান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া হাবিবানা ওয়া মুরশিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد আমার সাথে সকলে উঁচু আওয়াজে আউযু বিল্লাহ বিসমিল্লাহ উঁচু আওয়াজে বলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহ পড়লে শয়তান চলে যায় তো? কার কার বিশ্বাস নেই হাত তুলুন। তাহলে সবার বিশ্বাস আছে। যাদের বিশ্বাস আছে আমি তাদেরকে বলি, আপনারা যারা এখানে বসে আছেন প্রত্যেককে বলছি, যারা রাস্তাঘাটে আছে ওদের কি বিশ্বাস আছে? ওদের যদি বিশ্বাস থাকে শয়তান চলে যাবে, মজমা ভরে যাবে, এ মজমা জায়গা হবে না। আর আমার মন বলছে তাই। কিন্তু যাদের শয়তান গ্রাস করে ফেলেছে, শয়তান যাদের দেখে লজ্জা পায়, তারা জলসার প্যান্ডেলে শামিয়ানার মধ্যে প্রবেশ করতে পারবে না। আবারও বলছি, আপনারা গেটকে জাম করবেন না। ও ভাই, আপনারা এখানে চলে আসুন, এখানে জলসা শুনতে এসেছেন তো, কোরআনের কথা, এখানে জমে জমে বসে যান, সামনে অনেক জায়গা আছে, চলে আসুন। শয়তান যাদের কাছ থেকে বিদায় নেয় না, তাদের দ্বারাই পৃথিবীর সবথেকে বড় বড় ক্ষতি হয়। আরো একবার আমি আপনাদেরকে বলবো, সকলে আমার সাথে উঁচু আওয়াজে আউযু বিল্লাহ পড়বেন। রাস্তাঘাটে এখানে সেখানে যে যেখানে আছেন উঁচু আওয়াজে পড়বেন, তো আপনার শামিয়ানার নিচেই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আসার তৌফিক দেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। عن عثمان رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله আমার যাওয়ার সময় হলে কাটিবে ঝাড়ের বাঁশ দেখতে দিও জুমার মাবুদ রমজানের ওই মাস কাপনের কাপড় আনবে যখন করিবে গরম পানি অধমের শোনায় মাবুদ তোমার কালাম খানি আল্লাহুম্মা महतरम जनाबे सदर हजरत उलामाए केराम सम्मानित सुधी मंडली दिनदार ईमानदार बापेरा ओ भाईरा पर्दार आड़ाले मा ओ बोनेरा दूरे अदूरे आगंतुक अनागत श्रोताबृंद सकलके श्रेणीगत भावे श्रद्धा सम्मान ओ स्नेहाशीष जानिए আমরা সেই মহান মাবুদ রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। আপনি বসুন, কথা বলবেন না, আপনি বসুন। যিনি আল্লাহ রব্বুল আলামিন আমাদের অর্থ দিয়ে, শ্রম দিয়ে, ত্যাগ দিয়ে এ পবিত্র মজলিসকে কায়েম করার এনায়েত করেছেন, সেই মহান মাবুদ রব্বুল আলামিনের দরবারে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। सय्यदुल मुरसलीन रहमतुल्लिल आलमीन अशरफुल अंबिया जनाबे मोहम्मद आरबी हबीबेर प्रति दरूद बा दुआ पाठाई। सकले बोली सल्लल्लाहु आलैहि। जे हबीबेर उपरे अल्लाह रब्बुल आलमीन महाग्रंथ आल कुरआनुल करीम कटी पारा? तीन चार जन जानेन और आपनारा जानेन ना कटी पारा? सकले ईमानदारदेर मतन बोलुन कटी पारा? सन्देह आछे एर मध्य कोनो? प्रिय हाबिब सल्लल्लाहु आलैहि ओयासाल्लामेर उपरे এই 30টি পারা মহাগ্রন্থ আল কুরআনুল কারীম ধারাবাহিক ভাবে অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। আমি দেখছিলাম বেশিরভাগ তাফসীরের মধ্যে এসেছে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে পরকালের কথা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন আর নবীকে বলতে বলেছেন, ওগো নবী আপনি বলুন, এ জিন্দেগি নয়, এখান থেকে তোমার চলে যেতে হবে। পার্থিব জগতের সূক্ষ্মাতি সূক্ষ্ম পুঙ্খানি পুঙ্খ রব্বুল আলামিনের দরবারে জবাবদিহি হতে হবে।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে পরকাল সম্পর্কে বুঝিয়েছেন। এ জিন্দেগি নয়, এখান থেকে আমরা সকলে চলে যাব পার্থিব জগতে। যে কর্ম করছি, কোন একটা কর্ম কোনো দিনের জন্য কোনো মানুষ নষ্ট করতে পারবে না, জোরে বলা যাবে না। কোথায় কোন জায়গায় মার্ডার করেছেন, কতল করেছেন, গীবত করেছেন, চগল করেছেন, জলসায় এসে কোন নারীর হাত ধরে ঘুরেছেন, কার সাথে চোখের কথা হয়েছে, জবানের কথা হয়েছে, কোথায় কোন কর্ম করেছেন, কোন একটা অপরাধকে পৃথিবীর জমিনের মানুষ নষ্ট করতে পারবে না, জোরে বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে পরকাল সম্পর্কে মানুষদেরকে বোঝাতে বলেছেন। পরকাল সম্পর্কে মানুষদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকাল সম্পর্কে মানুষদেরকে বোঝাচ্ছেন। ওই সমস্ত মানুষেরা, যে সমস্ত মানুষেরা উত্তপ্ত মরুভূমির উপরে রক্তের হুলি খেলায় মেতেছিল, চলছিল রাজনৈতিক অরাজকতা, শুধু কি তাই, নারীদের কোনো সম্মান ছিল না কোনো ইজ্জত। একজন নারীর সাথে জেনা বা ব্যভিচার করার জন্য চিন্তা ভাবনা করত, এর সাথে জেনা ব্যভিচার করব, এটা কোনো দিনের জন্য চিন্তা ভাবনা করতো না। যে নারী কার মন, কার মা, কার মেয়ে, কোনো দিনের জন্য চিন্তা ভাবনা করতো না। একটা নারীর সাথে একটা ঘরের মধ্যে, ক্লাবের মধ্যে তার সাথে সঙ্গম অনেক পুরুষেরা করত, করার পরে ওই নারীর গর্ভে যখন বাচ্চা আসতো, ওই নারীকে একটা ঘরের মধ্যে নিয়ে জীবিত অবস্থায় পেটকে ফেড়ে দিয়ে কচি সন্তানকে তরবারির উপরে নিয়ে খেলা করত। শুধু কি তাই, পৃথিবীর জমিনের মানুষেরা এমন অন্যায় অশ্লীল কাজে মেতে উঠল, পৃথিবী শেষ করে দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। এই রকম সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে পরকাল সম্পর্কে বুঝিয়েছেন। এ জিন্দেগি নয়, এখান থেকে তোমার চলে যেতে হবে। পার্থিব জগতের সূক্ষ্মাতি সূক্ষ্ম পুঙ্খানি পুঙ্খ রব্বুল আলামিনের দরবারে জবাবদিহি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিবকে বলছেন, ওগো নবী আপনি বলুন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওগো নবী আপনি বলুন, যেদিন আমি ফিরিয়ে নেব পৃথিবীর জমিন থেকে মানুষদেরকে, যেদিন আমি ফিরিয়ে নেব আমার কাছে চলে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দেখব না কার বাপ, কার সন্তান, কার মেয়ে, কোনো দিনের জন্য আমি দেখব না। যার যে সময় আমি দিয়ে রেখেছি ওই সময় পর্যন্ত পৃথিবীর জমিনে থাকবে, আর ওর থেকে এক সেকেন্ড আগেও না পরেও না আমি তাদেরকে নিয়ে নেব। তাফসীরের মধ্যে লিখছেন, পৃথিবীর জমিনের মানুষেরা যখন তোমরা মরণ ইন্তেকাল করবে, মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণের সময় মানুষের শরীরের মধ্যে 6টা পরিবর্তন ঘটে। কটা বললাম? 6টা পরিবর্তন ঘটে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম নম্বর পরিবর্তন হলো, যদি এই ব্যক্তি মুনাফিক হয়, যদি এই ব্যক্তি মুশরিক হয়, আল্লাহকে মানে না, পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন আল্লাহকে বাদ দিয়ে পাহাড়কে মানে, চন্দ্রকে মানে, সূর্যকে মানে, নদীকে মানে, আগুনকে মানে, কিন্তু রবকে রব বলে স্বীকার করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রকম মানুষ যখন পৃথিবীর জমিন থেকে চলে আসবে, পৃথিবীর জমিন থেকে চলে আসার সময় বুকের মধ্যে এত চাপ অনুভব করবে, মনে মনে করবে তাম পৃথিবীর সমস্ত পানি যদি আমার পান করা হয়, তারপরেও আমার পিপাসা মিটবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল মাতাউদ দুনিয়া কলিলুন ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। ওগো নবী আপনি বলুন, দুনিয়ার জিন্দেগিটা হলো খুব কম সময়ের জন্য, পক্ষান্তরে পরকাল, পরকাল হলো মুত্তাকিনদের জন্য উত্তম আবাসস্থল। এমনই সময় যখন হেসে যাবে ঘনিয়ে, মানুষ হয়রান হয়ে যাবে, পেরেশানি হয়ে যাবে, এমন সময় বুকের মধ্যে চাপ অনুভব করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক। একটা পায়ের সাথে জোড়া লেগে যাবে, জানে না আজকে আমি চলে যাব, কিন্তু যখন একটা পায়ের সাথে জোড়া লাগবে, তারাক এই হাড্ডিকে বলা হয়, কণ্ঠনালীর কাছে যে হাড্ডি আছে এই হাড্ডিকে বলা হয় তারাক। রূহ যখন এখানে চলে আসবে, মনে মনে করবে
আজকের আমার বিদায়ের পালা, মনে হয় সন্তান সম্পদ সমস্ত সবকিছু ছেড়ে আমার চলে যেতে হবে। আত্মীয় স্বজনেরা, মৌলবি, ডাক্তার, ওঝা সকলকে ডাকবে, মাথার ধারে এসে দলে দলে বসে যাবে। কেউ বলবে ইয়াসিন পড়, কেউ বলবে কলেমা পড়। কিন্তু এ মাইয়া চিন্তা ভাবনা করবে, মনে হয় আমি মরবো না, আমি বেঁচে যাব। এতগুলো যখন ব্যবস্থাপনা করেছে সেবার জন্য মনে হয় আমি বাঁচবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মৃত্যু থেকে পালাও তুমি, মৃত্যু তোমার লইবে গিরি। যদিও শুধু আকাশ পানে লাগাও সিঁড়ি, এ মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে। খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। মৃত্যু থেকে কারোর বাঁচানো যাবে না, কে বলুন? বন্ধুরা আমার, তাফসীরে মাজারি থেকে আমি দেখছিলাম কিছু মানুষের অকালে মৃত্যু হয়, অকালে মৃত্যু। ইমানদার ইমান এনেছিল, বলেছিল আমি হলাম পাক্কা মুসলমান, ইমানের দাবি করেছিল। কিন্তু ইমানের দাবি থেকে বিশ্বাস স্থাপন করার পরে এই ব্যক্তি চিন্তা ভাবনা করেছিল মরে তো যাব বটে, কিন্তু মরণের পরে পরকাল টরকাল কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। ওগো ভাইরা, দিনাজপুরের ভাইরা আমার, আমি আপনাদের কাছে বলে যাই, একটু ভাবুন তো, ছোটবেলা থেকে নিয়ে ইমানদার ইমানদার করে চিল্লেছি, আমি হলাম পাক্কা ইমানদার। কিন্তু দেখা যাচ্ছে ওই ছেলেটি হঠাৎ করে খবর আছে পিতা মাতার কাছে রোডে থেকে অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল। এরকম ভাবে অকালে মৃত্যু প্রচুর, আমরা না বুঝতে পারলেও রব্বুল আলামিন তো তিনি জানেন। বলেন হায়াত থাকতে তাদের তুলে নি। কেউ কেউ কোন মানুষ বলে দেখো কত সুন্দর মউত, দেখো বিছানে পড়ার থেকেও একেবারে শেষ হয়ে গেল। কিন্তু ওগো বন্ধু না, তোমার মউতটা যদি কলমা ছাড়া হয়ে থাকে, ইমানের দাবি করেছিলে, নামাজ পড়তে না, সব থেকে বড় জিনিস পৃথিবীর জমিনে তুমি করেছিলে ইমানের দাবি থেকে বিশ্বাসী। ইমান আনার পরে তুমি সন্দেহ পোষণ করেছিলে। ইমানদারেরা তো কোনো দিনের জন্য ইমান আনার পরে পরকাল সম্পর্কে সন্দেহ করবে না, সন্দেহ করবে না কোরআন সম্পর্কে, সন্দেহ করবে না ইসলামের কোনো বিষয়ে। 6666টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই সমস্ত 6666টা আয়াতের উপরে ঈমান আনা লাগবে, জোরে বলা যাবে না। কোন একটা আয়াতকে অস্বীকার করা যাবে কি? কোন একটা আয়াত অস্বীকার করা যাবে না। আমি আপনাদেরকে বলে যাই, দিনাজপুরের মানুষদেরকে এখানে বলে যাই, আপনারা যারা বলেন মুখে বলেন আমরা পাক্কা ইমানদার, কিন্তু এরপরে আপনার খেলা মেলা, গান বাজনা, অশ্লীল পাপাচার কাজ আপনার ইসলাম থেকে দূরে হটিয়ে রেখেছে। কোরআনের আওয়াজ ভালো লাগে না, এখানে চলে কোরআনের কথা। রাস্তা থেকে ঘুরে, মনিহারি দোকান থেকে ঘুরে ঘুরে বেরিয়ে চলে যায়। বলে ওখানে ওরা দোকান দিল, মাত্র কয়েকটা মনিহারি দোকান এসছে, তাও খুব বেশি মহিলা জোটে নেই, এখানে আর থাকা যাবে না, চল মাঠের মাঝখানে চলে যায়। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বলছেন, ওগো নবী আপনি বলুন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী আপনি বলুন, দুনিয়ায় থেকে যারা আমার রাস্তায় মাল খরচা করে, আমার জন্য মাল দিয়ে আল্লাহর রাস্তায় মাল দেওয়ার পরে, সময় দেওয়ার পরে তারা এই কথা ভাবে যে আমরা হলাম দুনিয়ায় থেকে সবথেকে বড় কামিয়াবি। কথা বুঝে আসছে? মাল দেওয়ার পরে জলসা করার জন্য আপনারা মাল দিয়েছেন, ঈদগাহ করার জন্য মাল দেবেন, মসজিদ করার জন্য আল্লাহর রাস্তায় মসজিদ মাদ্রাসার জন্য মাল দিয়েছেন, সময় কেউ লাগাবেন। কিন্তু সময় লাগানোর পরেও আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা হলো খাসারার মধ্যে, ধ্বংসের মধ্যে। দুনিয়ায় থেকে এক শ্রেণীর মানুষ আল্লাহর রাস্তায় মাল দেওয়ার পরেও, সময় দেওয়ার পরেও আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা হলো ধ্বংসের মধ্যে, ওরা হলো ধ্বংসের মধ্যে। কারাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষেরা দুনিয়ায় থেকে যাদের শরীরের মধ্যে রোগ বিমারি আসলে চিন্তা ভাবনা করতো এই গঙ্গারামপুরের হাসপাতালে হবে না, কলকাতায় চল পিজি থেকে, বলে পিজি থেকে হবে না ভেলোরে চল, এখানে হবে না ওখানে চল। শরীরের মধ্যে যখন কোন রোগ বিমারি আসতো তখন বড় বড় ডাক্তার বুদ্ধি তালাশ করতো, কিন্তু এই সমস্ত মানুষেরা ঈমানকে টিকিয়ে রাখার জন্য উলামাদের সাথে কোনো সম্পর্ক রাখতো না। বলেছিল ওরে কোরআনের মজলিস হচ্ছে চলে আয়। তাম ভারতবর্ষের জমিনের ওই সমস্ত মানুষেরা যারা মসজিদ মাদ্রাসা কোরআন নিয়ে ছিনিবিনি খেলে, তোরা যদি সঠিক আন্দোলনে কোরআনের জন্য সময় দিয়ে জীবন দিয়ে অর্থ সম্পদ দিয়ে রক্ষা করতে পারিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের পুরস্কার করব। তোরা মুখ করিয়ে নিয়ে চলে গিয়েছিলিস মনিহারি দোকানে ঘুরে ঘুরে, এখানে সেখানে ঘুরে ঘুরে গিয়েছিলিস, তোরা মজলিসের মধ্যে বসতে পারে নাই। আপনারা একটু ভাবুন তো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান এনেছিল কিন্তু সন্দেহ পোষণ করা যাবে না। আমরা যারা এখানে বসে আছি আমরা অবশ্য পরকালে আমরা রবের দরবারে পুরস্কার পাবো না বলুন? আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, পাবো না বলুন? পাওয়ার আশায় কারা কারা বসে আছি দেখি একবার হাত তুলুন। নারায়ে তাকবীর। বন্ধুরা আমার, শয়তানও ভুল করেছিল, নবী আদম আলাইহিস সালামও ভুল করেছিল। শয়তানকে বলা হলো ভুল যখন করেছিস তাহলে আমি তোর যে কাজটা বলছি তুই ওইটা করে দেখা। শয়তান বলল কি করব বলুন? রব্বুল আলামিন বলেন আমি মাটির তৈরি মানুষ করেছি, ওর সেজদা কর, তোর জীবনের গুনাহ মাফ করে দেব। শয়তান তখন যুক্তি দেখালো, যুক্তি খাড়া করলো। কি যুক্তি বলুন? আপনাদের জানা আছে? অনেকে জানা আছে। যুক্তি খাড়া করলো আমি আগুন, উপরে উঠি ও তো মাটির তৈরি, ওকে কিভাবে আমি সেজদা করব বলুন? আদম নবী আলাইহিস সালাম, আমাদের পিতা আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো আদম ভুল করেছিস। নবী আদম আলাইহিস সালাম বলেন রব আমি ভুল করেছি। বললেন না একবারের জন্য গো। আল্লাহ রাব্বুল আলামিন নবী আদম আলাইহিস সালামও ভুল করেছিলেন, শয়তানও ভুল করেছিল। আদম নবী আলাইহিস সালামকে যখন বলল আদম তুই ভুল করেছিস, আদম নবী আলাইহিস সালাম তখন যে কথাটি বলল রব্বানা, জানা আছে? জানা থাকলে আমার সাথে পড়ুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী আলাইহিস সালাম বলেন ও আল্লাহ রাব্বুল আলামিন অবশ্য আমি ভুল করেছি। আর এইটাই কথা বলে নাই। আমি যখন তাফসীরের মধ্যে পড়তে গিয়েছি, যদি আদম নবী আলাইহিস সালামের কথা বলতেন আমার মনে হয় বলতে পারতেন, কারণ প্রশ্ন তো মানুষের আসতে পারে। আমি যত তাফসীর ঘেটেছি আমার মনে হয় যদি বলতেন ওগো আল্লাহ তুমি যদি ওই গাছটি না তৈরি করতে গন্ধম ফল, আমি তো ওখানে যেতাম না, আর অপরাধও আমি করতাম না, এই কথা বলতো না। এই কথা বললে শাস্তি, কিন্তু নবী আদম আলাইহিস সালাম এই কথা বলে নাই। কি বলেছেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো রব দয়াময়, অপরাধ আমি করেছি আমার নফসের উপরে, আমি জুলুম করেছি, আমি আমার নফসের উপরে অত্যাচার করেছি, জুলুম করেছি, আমাকে ক্ষমা করে দাও। ওই কথা বলে নাই যে তুমি কেন গাছ তৈরি করলে। বলছেন আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, আর আমার প্রতি রহম করো। কেমন? আমার পূর্বে যেমন গুনাহ করার পূর্বে আমার প্রতি রহম করতেন, আর ওই রকম ভাবে ক্ষমা করার পরে আমার প্রতি রব্বুল আলামিন তুমি রহম করে দাও, রহম করো, তা না হলে আমি ধ্বংস বরবাদ হয়ে যাব। আজকেকার আমরা যারা মুসলমান ইমানের দাবি থেকে বিশ্বাসী, অবশ্য আমরা গুনাহগার, গুনাহ করতে ভালোবাসি, গুনাহ করব। আমি আপনাদের কাছে বলে যাই
যারা শয়তানের মতো চরিত্র, অপরাধ করার পরে তারপরেও তওবার আশ্রয় নেয় না, ওরা কোনো দিনের জন্য জলসার মজলিসে, কোরআনের মজলিসে, দোয়ার মজলিসে ওরা আসতে পারবে না। কথাটা বুঝি আসছে? আদম নবী আলাইহিস সালামের সন্তান যারা ঈমানের দাবি থেকে বিশ্বাসী, যাদের দিলে এই কথা আছে, কত অপরাধ করেছি, কত পাপ করলাম, কত গুনাহ করেছি, সারা জিন্দেগি ভর যদি সিজদা দিয়ে কাটিয়ে দিই, রব্বুল আলামিন আমাদের প্রতি যে রহম করেছেন, করুণা করেছেন, দয়া করেছেন, কিয়ামত পর্যন্ত যদি হায়াতেও সিজদায় পড়ে থাকি, তার রহমতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। জোরে বলা যাবে না। যারা এই রকম ঈমানের দাবি থেকে বিশ্বাসী, অবশ্য তারা প্রত্যেকেই প্যান্ডেলের মধ্যে, শামিয়ানার মধ্যে বসে গিয়েছেন, বসে যাবেন। এখনো পর্যন্ত আমার মনে হয় যদি প্রত্যেকে এসে যায়, এই রকম প্যান্ডেল দুটো লাগবে নাকি? এরকম অনেক মানুষ আছে আমার মনে হচ্ছে। আপনারা যেমন জমাট মধ্যে বসে আছেন, শেষ দোয়া নেবো তো নাকি? কারা কারা দোয়া না নিয়ে চলে যাবে একবার হাত তুলুন। আপনি দোয়া না নিয়ে চলে যাবেন? আশ্চর্য ব্যাপার তো। কারা দোয়া নিয়ে যাব হাত তুলুন। নারায়ে তাকবীর। উনি বুঝে উঠতে পারে নাই, উনি খুব ধ্যান দিয়ে শুনছেন। ওটা তো আমি কথা ঘুরিয়ে দিই, আপনাদের মেজাজ বুঝতেছি যে আপনাদের মেজাজটা আমার সাথে আছে কিনা। বন্ধুরা আমার, যে কথা আমি আপনাদেরকে অবগত করতে চাচ্ছিলাম, এই জিন্দেগি নয়, এখান থেকে আমরা চলে যাব পার্থিব জগতের সূক্ষ্মাতি সূক্ষ্ম, পুঙ্খানি পুঙ্খ রব্বুল আলামিনের কাছে জবাবদিহি হতে হবে। যে কথা আমি আপনাদেরকে অবগত করাতে চাচ্ছিলাম, 6টা পরিবর্তন ঘটে শরীরের মধ্যে। প্রথম নম্বর পরিবর্তন হলো দিলের মধ্যে প্রচন্ড চাপ। আপনি আজকের থেকে নিয়ে ভাববেন, মৃত্যু আসার পূর্বে আপনার সাথে কেমন আজরাইল ব্যবহার করে। তারপরে দ্বিতীয় নম্বর হলো তারা, এই হাড্ডির কাছে যখন এসে যাবে রূহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা পা আর একটা পায়ের সাথে জোড়া লেগে যাবে, মনে মনে করবে আজকের আমার দুনিয়ায় থেকে চলে যাওয়ার পালা। কিন্তু ডাক্তার, ওঝা সমস্ত সকলে মাথার ধার থেকে যখন ট্রিটমেন্ট করবে, তখন মনে মনে করবে, মনে হয় দুনিয়ায় থেকে আমি থাকবো, দুনিয়ায় থেকে আমি থাকবো, থাকার জন্য সমস্ত প্রচেষ্টা চালাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন দিনের জন্য আর একটা সেকেন্ডও দেওয়া যাবে না। যখন তোমার সময় শেষ হয়ে যাবে, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, আস্তে আস্তে হাত পা গুলি পড়ে গেল, অবশ হয়ে যাচ্ছে, ডাক্তারের সূচ আর কাজ করছে না, সেলাইনের মধ্যে ঔষধ পানি কোনো কিছুই শরীরের বডির মধ্যে প্রবেশ করছে না। এখন হুলকুমের কাছে চলে এসেছে। হুলকুম এখানে যখন চলে আসলো, বন্ধুরা আমার, চোখের মধ্যে জাল পড়ে যায়। জাল মনে মনে করে, আমরা দুনিয়ায় থেকে যারা আসি, মারসে মউত, যে ব্যক্তি একেবারে মউতের কাছাকাছি আসে, আমরা তার সামনে বসে বসে বলি, দেখো কি দেখছে, দেখো কি দেখতে পাচ্ছে, দেখো। ওগো বন্ধুরা আমার, এই রকম সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদিও মুমিন বান্দা হয়, রবের সাথে সম্পর্ক করেছিল, ঈমান এনেছিল, নবী মুহাম্মদ আরবী যে পথ দেখিয়েছেন সেই পথের প্রতীক হয়েছিল, সারা জিন্দেগি ভর নবীর আদর্শ মেনে চলেছিল, নবী যে পথে চলতে বলেছেন সেই পথে চলেছিল, কোরআন মেনেছিল, ইসলাম মেনেছিল। আল্লাহ তাকাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রকম সময় চোখের সামনে জাল পড়ে যায়। পৃথিবীবাসী শুনে নাও, ওই ব্যক্তি কি দেখছে তোমরা তো দেখতে পাও না, আসলে আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পাই। ওই ব্যক্তি যদি ঈমানদার হয়, চোখের সামনে থেকে ওর জান্নাতের পর্দা হটিয়ে দিয়ে জান্নাত দেখাবো। জোরে বলা যাবে না। কারা কারা জান্নাত দেখে মরতে চাই? হাত তুলুন একবার। নারায়ে তাকবীর। অবশ্য আমরা জান্নাত দেখে মরতে চাই। জান্নাত দেখার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাত দেখার জন্য ঈমানে বিশ্বাসী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু আপনি চলে যাচ্ছেন, ফের একজনকে ডেকে নিয়ে যাচ্ছেন, আশ্চর্য ব্যাপার তো। মসজিদের মধ্যে বসে যান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার যারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যত কথা পাঠিয়েছি এবং আমার নবীর দেখানো পথের উপরে তারা বিশ্বাস স্থাপন করেছিল, পৃথিবীর জমিনে তাদের উপরে যত ধরনের চক্রান্ত শয়তান খেলেছিল, কোনোদিনের জন্য শয়তানের জালে পা দেয় নাই। আপনি ঈমানদার কি একবার দেখুন তো। ঈমানদার হওয়ার জন্য আমার মনে হয় সর্বপ্রথমে বাড়ির মহিলাদেরকে ঠিক করা দরকার। মা বোনদের তরফ থেকে কথা ভেসে আসছে, দেখুন ওনারা নিশ্চিন্তায় গল্প করে যাচ্ছেন, মনেই করছেন না যে একটা কোরআনের কথা চলছে। বন্ধুরা আমার, দোষটা কাদের? আমাদের না মা বোনদের? বলুন তো, দোষটা কাদের? কিছু কিছু মানুষ খুব বুদ্ধিমান লোক তো চুপচাপ আছে, দেখছে উত্তর দেওয়া যাবে না, বিপদে পড়ে যাব। বন্ধুরা আমার, আপনি ঈমানদার দেখুন তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কতক্ষণ পর্যন্ত তোমাদেরকে ছাড়বে না কারা? ইহুদি এবং নাসারারা। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না তোমাদের ঘরের মহিলাদেরকে রাস্তাঘাটে অর্ধ উলঙ্গ অবস্থায় বার করাবে, ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে ছাড়বে না। যদি আপনি ঈমানদার, ঈমান এনে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতক্ষণ পর্যন্ত তোমাদেরকে ছাড়বে না। আজকের দেখুন তো, আপনি মসজিদের মাতোয়াল্লি, মসজিদের সেক্রেটারি, মাদ্রাসার সেক্রেটারি, ঈদগাহ সেক্রেটারি, ঈদগাহ জলসা কমিটির সেক্রেটারি, কিন্তু আপনি আপনার স্ত্রীকে বড্ড উলঙ্গ অবস্থায় রাস্তাঘাটে ঘোরাঘুরি করান, আপনি পর্দার মধ্যে আনতে পারছেন না। কোথায় কে কোন কথা বলছে? কোন শয়তান বলেছে যে যারা বোরকা পরে তারা বস্তার ভিতরে ঢোকে? ও শয়তান, আমি মনে করি শয়তান ওর থেকে লজ্জা পায়। জানে আজকের পত্র পত্রিকা দেখছেন না, পত্র পেপারে কাগজ খুলবেন, ধর্ষণ আর ধর্ষণ প্রথম পাতা থেকে নিয়ে শুরু। আশ্চর্য হয়ে যাবে, ওরা তো চাই ওইটাই। নারীরা যখন খোলামেলা থাকে তখন ওদের আনন্দে আত্মহারা হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তুমি ঈমান আনো, ঈমানদার হও, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তুমি ঈমান এনে থাকো, তোমার ঘরের নারী মা বোন মহিলাদেরকে জাহিলিয়াতের যুগের মহিলাদের মতো অর্ধ উলঙ্গ অবহেলা রাস্তাঘাটে ঘোরাঘুরি করাতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবাররুজ জাহিলিয়াতের যুগের মতো ওই সমস্ত নারীদের মতো তোমরা করে রাস্তাঘাটে ঘোরাঘুরি করতে পারবেন না। তোমাদের ঘরের মা বোন মহিলারা তারা ঘরের মধ্যে সাজসজ্জা করবে স্বামীর জন্য, কিন্তু রাস্তাঘাটে নয়। আজকের আমরা ঈমানের দাবি থেকে যারা বিশ্বাসী, আমরা আমাদের মহিলাদেরকে ঈদের ফ্যাশন কিনে দিচ্ছে, জিন্সের প্যান্ট। এখানের মা বোন, এখানের বাপের অনেক ভালো, যা বলছি সব কলকাতার মানুষ। ঈদের ফ্যাশন, একজন পুরুষ পিতা তার মহিলার জন্য 16-17 বছরের মহিলার জন্য জিন্সের প্যান্ট আর টাইট ফিট গেঞ্জি ঈদের ফ্যাশন কিনে দিচ্ছে। আশ্চর্য হয়ে যায়, আপনি তো রোজা করলেন সারাটা মাস, 1 মাস ধরে না খেয়ে থাকা ফরজ বলে মনে করলেন, আর এটা আপনি মানতে পারলেন না। বন্ধুরা আমার, যখন এই পরিস্থিতি এসে যাবে, ঈমানদারদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলিমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন তোমরা দেখতে পারবে
পাশ্চাত্যের যুগের ওই সমস্ত নগণ্য মানুষেরা যারা অন্যায় অশ্লীল পাপাচার কাজে লিপ্ত ছিল, তারা কালেমা পড়ে দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করবে। আর তোমরা মুসলমান যারা ইমানের দাবি থেকে বিশ্বাসী, এখনো পর্যন্ত কোরআন বোঝো না, কোরআন শেখো না, কোরআন মানো না, ওই সমস্ত মানুষেরা তোমাদের উপরে আমি জালিম শাসক নিযুক্ত করে দেব। ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সরকার উঠে প্রথমে কি করবে? মসজিদ মাদ্রাসাগুলি সহ্য করতে পারবে না, কোরআন ঈদগাহ কবরস্থান এগুলি সহ্য করতে পারবে না। বর্তমান সময়ের সাথে একটু মিলিয়ে নেন। মুসলমান তোমার আমাল যদি ওই রকম হয়ে যায়, তুমি যদি দায়ুসের খাতায় পড়ো, তোমার ঘরের মা বোনদেরকে রক্ষা করতে পারো নাই। আমি মা বোনদেরকে বলে যাই, ওগো মা বোন, আমরা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের যে সম্মান দিয়েছেন, যে ইজ্জত দিয়েছেন, যদি আপনারা জানতেন, তাম পৃথিবীর সমস্ত হাবিজাবি মতবাদগুলির বুকে লাথি মেরে সকলে দলে দলে ইসলাম গ্রহণ করতেন। জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। ইসলাম যে আপনাদেরকে যে অধিকার, যে সম্মান দিয়েছে, আসলে আমরা ভুল আমাদের, আমরা নারীদেরকে কোনো দিনের জন্য ইসলাম শরিয়ত আমরা বোঝাতে পারি নাই। এজন্য করে আমাদের সংসার অশান্তি, সংসার থেকে নিয়ে আর আজকের রাষ্ট্র নেতা পর্যন্ত আপনি দেখুন, সমস্ত জায়গায় অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছে। কোথাও সাম্প্রদায়িক দাঙ্গা, কোথাও এখানে, কোথাও ওখানে। বন্ধু আমার, আসলে দোষ আমাদের। আমরা যদি ইসলামটাকে বোঝাতে পারতাম, যেমন আমাদের পূর্বপুরুষেরা ভারতবর্ষের জমিন শুধু নয়, তাম পৃথিবীর জমিনের রাজ করেছে। জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, নবী মুহাম্মদ আরবি মানুষদেরকে কোরআন বুঝিয়েছেন। কোরআন এই জিন্দেগি নয়, এখান থেকে চলে যাব পার্থিব জগতের সূক্ষ্মাতি সূক্ষ্ম পুঙ্খানি পুঙ্খ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি হতে হবে। যে সমস্ত মানুষেরা যারা নারীদের কোনো সম্মান দিত না, নারীদের কোনো ইজ্জত, তারা আজকের কলেমা পড়লো। কলেমা পড়ার পরে যখন ঈমান এনে নিল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন রাতের আধারে ওই সমস্ত মানুষেরা কলেমা পড়ার কারণে তাদের চরিত্র পরিবর্তন কিনা। নবী মুহাম্মদ আরবি চরিত্র পরিবর্তন দেখছেন। আমরা তো কলেমা পড়েছি, আমার দিকে তাকান, যারা আসছেন বসতে দেন, আমার দিকে তাকান। দোষই পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা, সকলে জোরে পড়ুন। হালকা একটু গরম পানির ব্যবস্থা করে দিলে হবে। ঠিক আছে, বলতে হবে না, আস্তে আস্তে জমে বসে যাবে। বন্ধুরা আমার, কোরআনের সংস্পর্শে এসে নতুন জীবন গড়লো, কলেমা পড়লো। কলেমা পড়ার কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে চাচ্ছেন যারা কলেমা পড়লো তাদের চরিত্র পরিবর্তন হলো কিনা। তাদের চরিত্র পরিবর্তন হওয়ার জন্য মুহাম্মদ আরবি রাতের আধারে বার হচ্ছেন। দেখছেন যে সমস্ত মানুষেরা যারা কলেমা পড়লো, তারা কলেমা পড়ার পূর্বে যত ধরনের অন্যায় অশ্লীল কাজ ছিল তারা করেছিল। আজকের প্রথমে যাচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে, গিয়ে দেখছেন আবু বকর কি করে। রাতের আধারে, গভীর রাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মাধ্যমে দাঁড়িয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। নবীজি বলেন, আমার দিল ভরে গেল। এবারে আমি যাচ্ছি ওমরের বাড়ির ধারে। ওমরের বাড়ির ধারে গিয়ে আমি দেখতে চাচ্ছি ওমর রাতের আধারে কি করে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির ধারে গিয়ে প্রিয় নবী মুহাম্মদ আরবি দেখতে চাচ্ছেন ওমরের আমালটা কি দেখি। এই মানুষটি ছিল সবথেকে বড় সন্ত্রাস। মক্কাতুল মুকাররমার এমন কোন কাজ ছিল না যে কাজ ওমরের দ্বারাই হয়নি। কিন্তু আজকের কলেমা পড়ার কারণে সত্যি কি পরিবর্তন দেখার জন্য প্রিয় নবী রাতের আধারে চলে গেলেন। রাতের আধারে গিয়ে ওমরের বাড়ির ধারে যখন গিয়েছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
আনহুর দেখতে পাচ্ছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মাধ্যমে দাঁড়িয়ে তেলাওয়াত করছেন আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনাদের গলা কি চেপে আছে নাকি বলুন? নারায়ে তাকবীর। হ্যাঁ, মুসলমানের মধ্যে আওয়াজ করেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে যখন নামাজের মাধ্যমে কোরআন তেলাওয়াত করেন, প্রিয় নবী মুহাম্মদ আরবি পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রবের দরবারে হাত তুলে বলছেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, এই মানুষটি হলো সবথেকে বড় মক্কাতুল মুকাররমার সন্ত্রাস ছিল। এই মানুষটি সবথেকে বড় জালিম ছিল। কোন মানুষকে ধরে আনতে বললে মেরে আনতো। আজকের কলেমা পড়ার কারণে আজকের সমস্ত অন্যায়গুলি বাদ দিয়ে এখন নামাজের মাধ্যমে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে। তোমরা যারা বলো কোরআন সন্ত্রাসী শিক্ষা দেয়, আমি দিনাজপুরের জমিন থেকে বলে যাই, তোমরাও কোরআন পড়ো, তোমাদের মাথাও ঠান্ডা হয়ে যাবে। জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। ডক্টর মিস্টার গিলার বলেন, আমি চিন্তা ভাবনা করেছিলাম কোরআন থেকে কিভাবে মানুষদেরকে দূরে হটানো যায়, মসজিদ মাদ্রাসা থেকে কিভাবে মানুষদেরকে দূরে হটানো যায়, মুসলমানদের কিভাবে ইসলাম থেকে দূরে হটানো যায়। এই রকম ধরনের চিন্তা ভাবনা করে আমি চিন্তা ভাবনা করলাম মুসলমানদেরকে মেরে পিটে কোনো দিনের জন্য ঈমান থেকে দূরে হটানো যাবে না। জোরে বলা যাবে না? জীবন দেবে কিন্তু কোনো দিনের জন্য এরা ঈমান দেবে না। জোরে বলা যাবে না? কত বড় সম্পদ ঈমান! ঈমান যার কাছে নাই তার কোনো মূল্য নাই। ঈমান যার কাছে আছে, तमाम পৃথিবীর কোন সম্পদ না থাকলেও তার কাছে সব সম্পদ আছে। আজকের আমরা ভাবি, আমরা বলি যার কাছে ঘর আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সন্তান আছে, ব্যবসা বাণিজ্য আছে, প্রপার্টি আছে, আমরা ভাবি এ হলো সবথেকে বড় মানুষ। কিন্তু গো বন্ধু না, যার কাছে ঈমান নাই তার কাছে কিছু নাই, যার কাছে ঈমান আছে তার কাছে সমস্ত সম্পদ আছে। আজকের দেখুন ডক্টর মিস্টার গিরার বলেন, কানাডার গণিত বিশেষজ্ঞ, যে সময় আমরা খেলার মেলা নিয়ে ব্যস্ত, যে সময় আমরা ইসলাম থেকে দূরে হটে আছি অথচ ঈমানের দাবি থেকে বিশ্বাসী, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রকম সময় কানাডার গণিত বিশেষজ্ঞ ডক্টর মিস্টার গিলার বলেন, আমি চিন্তা ভাবনা করলাম ঈমানদারদেরকে কিভাবে ঈমান থেকে দূরে হটানো যায়, মুসলমানদের কোরআন থেকে কিভাবে দূরে হটানো যায়, মসজিদ মাদ্রাসা থেকে কিভাবে হটানো যায়। এই রকম চিন্তা ভাবনা নিয়ে আমি চিন্তা ভাবনা নিলাম যে মুসলমানদের কোরআনের মধ্যে ভুল ধরতে হবে। 1500 বছর পূর্বে যে কোরআন পৃথিবীর জমিনে এসেছে, এই কোরআন থেকে যদি আমরা ভুল ধরতে পারি তাহলে তাম পৃথিবীর সমস্ত মুসলমানদের মুখে তালা পড়ে যাবে, তালা। আজকে তারা বড় বড় কথা বলে, জীবন দিতে পারে কিন্তু ঈমান দেব না। জোরে বলা যাবে না? আমি বলেছি না মজলিসে জায়গা হবে না, আপনাদেরকে ঘাড়ে লাগবে, ঘাড়ে কেউ পা দিয়ে সামনের দিকে হটে আসছে, এটা আমার কষ্ট লাগছে। আপনারা জ্ঞানী গুণী মানুষ, আপনারা, আমি জানি মজলিস পুরো ভরে যাবে, আপনারা আরো একটু সাইড হয়ে বসুন, আর একটু সাইড হয়ে বসুন, মাঝখান থেকে পথ দেন, যারা রাস্তা অসুবিধা হচ্ছে তারা এসে বসে যান। বন্ধু আমার দিকে তাকান, আমার দিকে। কি বলছিলাম আমি? ডক্টর মিস্টার গিলার চিন্তা ভাবনা করছে যে মুসলমানদের কোরআন থেকে ইসলাম থেকে দূরে হটানোর একমাত্র পথ হলো গিয়ে যে মুসলমানদের কোরআনের মধ্যে ভুল খুঁজতে হবে। বন্ধুরা আমার, কোরআনের মধ্যে ভুল খোঁজার জন্য ডক্টর মিস্টার গিলান বলেন, আমি কোরআন পড়া শিখলাম, এমন কোরআন পড়া শিখলাম মানে সব আমি পড়তে জানি। জোরে বলা যাবে না? মুসলমানের সন্তানেরা আমরা বসে আছি, যদি বলি এখন যে সারে নামাজ পড়ে আসলাম সূরা ফাতিহার মানেটা বলো, বলা যাবে না? কি বলো? ডক্টর মিস্টার গিলার বলেন, আমি মানে সব গোটা কোরআনটা পড়লাম, ওই জায়গায় এসে আমি স্তব্ধ হয়ে গেলাম। কোথায়? সিজদায় পড়ে গেলাম। কুল্লাইনিস সামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাদাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
तमाम পৃথিবীর মানুষের শক্তিকে একত্রিত করো। যে সময় প্রিয় নবী মুহাম্মদ আরবি কোরআনের কথা মানুষদেরকে বোঝাচ্ছেন, 25 জন যুবক মিলে একটা কমিটি গঠন করলো যে এই কোরআন থেকে কিভাবে মানুষদেরকে দূরে হটানো যায়, কোরআন থেকে কিভাবে মানুষদেরকে দূরে সরানো যায়। প্রথম নম্বর তারা চিন্তা ভাবনা করলো কোরআন থেকে দূরে হটানোর জন্য পথ হাঁটলো। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওগো মুসলমানের সন্তানেরা আমার, আপনারা যারা বসে আছেন ঈমানের দাবি থেকে বিশ্বাসী, তখন তারা চিন্তা ভাবনা করেছিল কোরআন থেকে মানুষদেরকে দূরে হটানোর জন্য এই কোরআনের কথা যখন আলোচনা করবে তখন তোমরা কোরআনের মজলিসে হট্টগোল করো। আর কি করো? যেমন আমরা সুন্দর করে মনিহারি দোকান দিয়েছি, এখন দোকান খোলা আছে নাকি? দোকান এখনো খোলা আছে। আমি কমিটি ভাইকে আবারও বলছি, ভাই আপনারা কিন্তু গুনাহগার হয়ে যাবেন, আপনারা বহুত বড় গুনাহগার হয়ে যাবেন। কেনা বেচা পুরো বন্ধ করে দেন। দোকান বন্ধ আছে কি এখনো? রহিদুল ভাই আমি আপনাকে বলবো, ভাই আপনি চলে যান। কমিটি আপনাকে নিয়ে একদম দোকান কেনাকাটা পুরো বন্ধ করে দেন। যতক্ষণ কোরআনের কথা চলবে, এটা হয় না, শোভা পায় না। কোরআনের কথা এখানে চলবে, আপনি ওখানে নারী নিয়ে গুনাহ করাবেন। কোরআনের মজলিসের মধ্যে কোরআনের আদব, কোরআনের বেয়াদবি করা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব আসবে। বন্ধু আমার, অত জাম করে গেটের দ্বারা থাকলে হবে না, একদম জমে জমে বসে যান। আর ওই সাইডে জায়গা আছে, চলে আসুন। কোরআনের বিশ্বাস করেন তো চলে আসুন ভাই, চলে আসুন। আজকেকার রাত আমি মুসাফির মানুষ, দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সারা জিন্দেগীর গুনাহ মাফ করে দেবেন। চলে আসুন, ভিতরে চলে আসুন। কোরআনের মজলিস দোয়া বিফলে যাবে না। বন্ধু আমার, তখন মক্কাতুল মুকাররমার কাফেররা চিন্তা ভাবনা করেছিল কোরআন থেকে মানুষদেরকে দূরে হটানোর জন্য, কোরআন থেকে মানুষদেরকে দূরে সরানোর জন্য কোরআনের মজলিসের মধ্যে তোমরা হট্টগোল শুরু করে দাও, অবশ্য তোমরা বিজয়ী হতে পারবে। এই চক্রান্ত তো তখন ছিল। আজকের যারা মসজিদ মাদ্রাসা ভাঙছ শুনে নাও, আমি তোমাদেরকে বলে যাই, তোমাদের পূর্বে ফেরাউন, নমরুদ, হামান তারাও চেয়েছিল কিন্তু পারে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কোরআনের কথা বলো, তোমরা ঈমানের কথা বলো, কোরআনের দাওয়াত দাও, পরকালের দাওয়াত দাও, কিন্তু এক শ্রেণীর মানুষ যারা পরকাল বিশ্বাস করে না, ওরা ওদের অন্তর যত জ্বলুক না কেন, ওরা মসজিদ মাদ্রাসা যত পছন্দ না করুক না কেন, আমি অবশ্য মসজিদ মাদ্রাসা কোরআন শরীফ কিয়ামত পর্যন্ত হেফাজত করব। কেউ এর বিরোধিতা করে শেষ করতে পারবে না। জোরে বলা যাবে না নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলছেন, আজকের মসজিদের জন্য কত সন্তান প্রাণ দিয়েছে, তাই নয় কি? দেখেননি মিডিয়ার মধ্যে, খবরের মধ্যে আপনার মতো যুবক, নওজোয়ান তরুণ যুবক, মসজিদকে রক্ষা করতে হবে। মসজিদকে রক্ষার জন্য যখন সার্ভ করার জন্য আসলো, বলল জীবনের তাজা টাটকা রক্ত ঢেলে দেবো, কিন্তু মসজিদকে আমরা আঘাত করতে দেবো না। জোরে বলা যাবে না নারায়ে তাকবীর। এই বদলা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্য দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাফাল্লাহুল মুমিনিনাল কিতালা ওয়া কানাল্লাহু কবিয়ান আজিজা। অবশ্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য যথেষ্ট। জোরে বলা যাবে না। যদি আমাদের সাথে আল্লাহ থাকে, আমাদের আর কোনো ভয় আছে নাকি বলুন? কার ভয় আছে একবার হাত তুলুন তো। কার ভয় আছে? বুঝে ফেলেছেন, আপনি হাত তুলছেন। আল্লাহ আমাদের সাথে থাকলে আর কোনো ভয় আছে নাকি? আপনি বুঝে সুঝে হাত তুলুন। ওই জন্য করে বলছি, আমার দিকে তাকান, আমার কথায় মোতাবাজ্জা হন। ওকে বন্ধু আমার, আল্লাহ যদি আমাদের সাথে থাকে, আমাদের আর ভয় আছে নাকি বলুন? মক্কাতুল মুকাররমার কাফেররা তারা চিন্তা ভাবনা করলো কোরআন থেকে মানুষদেরকে দূরে হটাতে হবে, মসজিদ মাদ্রাসাকে দূরে হটাতে হবে। এই রকম ধরনের চিন্তা ভাবনা নিয়ে আবু জেহেল চতুর্দিকে বলে দিল, আমাদের এলাকায় একটা পাগল আছে, পাগলের কথা তোমরা শোনো না। পাগল দেখো অসুবিধা নাই, কিন্তু পাগলের কথা তোমরা শুনতে যেও না। এখন পাগল দেখার হিড়িক পড়ে গিয়েছে, পাগল দেখার জন্য চলে যাচ্ছে। যেমন ভাবে আমরা কোনো খবর পেলে পাগল দেখার
জন্য ছুটে ছুটে চলে যায়। পাগল দেখতে গিয়েছেন, দেখতে গিয়ে দেখছেন আহারে কত সুন্দর মানুষ, কত সুন্দর রূপ, কত সুন্দর চেহারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদা মালাকুন কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ইউসুফ নবী আলাইহিস সালামকে আমি রূপ জ্যোতি দিয়েছিলাম, কিন্তু সবথেকে বেশি রূপ দিয়েছি মুহাম্মদুর রাসূল। জোরে বলা যাবে না? নবী মুহাম্মদ আরবি ঘরের মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করছেন। কোন সূরা? আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। নবীর মুখ থেকে যখন কোরআনের কথা শুনছেন, চিন্তা ভাবনা করছেন এত সুন্দর মানুষ তো পাগল হতে পারে না, কি বলে অন্তত একটু শুনে। কান থেকে যখন আঙ্গুলগুলি সরিয়ে নিল, সূরাতুর রহমান শোনার সাথে সাথে দিলের মধ্যে এমনই ভাবে আঘাত করলো, বেসাক্তা জবান থেকে বলে ফেললো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খোঁজ করিয়া আসল তারা তোমার কুটিরের সম্মুখে, নবী পাকের নূরের ঝলক লাগলো তাদের চক্ষুতে, যে নূরের ওই ঝলক লেগে চোখ ঝলসে গেল, সেই নবীর মহাব্বতে দরুদ মোমেন পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আচ্ছা, মা বোনদের জায়গা হচ্ছে না, মা বোনদের প্যান্ডেল পুরো প্যাকটা হয়ে গিয়েছে। আমি মা বোনদেরকে বলবো, মা বোন আপনারা আরো সামনের দিকে চেপে চেপে বসুন, এখন শীতকালে অসুবিধা নাই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাইরা আমার, আমি জানি দিনাজপুরের মানুষ খুব ভালো, আমি জানি আপনারা প্যান্ডেল মজমা সব ভরিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ঈমান থেকে দূরে হটানোর কোনো পথ নাই। জীবন দেব কিন্তু ঈমান দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, একজন মহিলা 100 বছর রবের সাথে ভালোবাসা সম্পর্ক, ফেরাউন বলেছিল আমার জমিনে থেকে আমার খোদা বলে মানতে হবে, আমি ছাড়া অন্য কোনো তোমাদের খোদা নেই। এই কথা যখন এলান হয়ে গেল, বলে দিল আমার যে মানবে না, আমি বাদ দিয়ে অন্য কারোর খোদা বলে মানবে, তাহলে তার ডান হাত কেটে ফেলে দেবো, বাম পাও কেটে ফেলে দেবো, বাম পাও কেটে ফেলে দেবো, ডান হাত কেটে ফেলে দেবো। এই রকম ধরনের জুলুম নির্যাতন শুরু হয়ে গেল। পৃথিবী মিশরের জমিনে থেকে আল্লাহ বলার কেউ নাই, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওর ভিতর থেকেও আমি আমার আল্লাহ বলনেওয়ালা বান্দি তৈরি হয়ে আছে। 100 বছরের ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক করেছেন। চুরি করে রাত যখন হয়ে যায়, হুকুম আপনেরা আমার, তোমাদের মতো একজন মহিলা হাসকিলের বিবি 100 বছরের প্রেম ভালোবাসা প্রেম বিনিময়ে খেললো রবের সাথে। রাত যখন হয়ে যেত, গভীরে রাতের আঁধারে সিজদায় পড়ে গিয়ে কাঁদতো আর বলতো, রব আল্লাহ, এমন জালিম শাসক এমন সময় আমাকে পাঠিয়ে দিলেন যে সময় দিনের আলো থেকে তুমি আল্লাহ তোমার সামনে আমি সিজদা দেব, তোমার মতো রবের দরবারে আমি সিজদা দিতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ইনসান রে কি হলো তোর, আমার মতো রবকে কি তোকে ভুলিয়ে দিল? নারী মহিলা বলেন, ওগো আল্লাহ, তোমার মতো রবকে যদি না মানতে পারি কাকে মানবো বলো? 100 বছরের ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রাত যখন হয়ে যায় সিজদা দেয়, কাঁদে আর বলে, ওগো আল্লাহ, প্রকাশ্য আমি তোমায় তো সিজদা দিতে পারি না। হাসকিলের বিবি হঠাৎ ফেরাউনের মেয়ে মহিলার মাথায় কাঙ্গি করে দিচ্ছিল ছাদের উপরে বসে,
মেসাকটা জবান থেকে বলে ফেলল, হাত থেকে চিরুনি ফসকে পড়ে যাওয়ার কারণে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আল্লাহর জমিনে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি যে করে, এই রকম মানুষ পৃথিবীর জমিন থেকে বরবাদ হয়ে যায়। ফেরাউনের মেয়ে মহিলা ধড়াস করে উঠে পড়ে বলে, ওগো তুমি কার কথা বলছো বলো? মিশরের জমিনে আমার পিতা ছাড়া তো অন্য কারোর গোলামি করা চলবে না। এখন তুমি আমার পিতাকে অপমান করো। কাঁদতে কাঁদতে রাজ দরবারে ছুটে গেল। ফেরাউন বলে, ওগো মা মহিলা, আমার কন্যা সন্তান মিশরের খোদা আমি, আর আজকের মিশরের জমিনে থেকে তুমি কাঁদবে, তোমার চোখের পানি মানায় না। ওগো মা বোনেরা আমার, তোমাদের মতো মা বোন হাসকিলের বিবি মহিলা 100 বছরের ভালোবাসা সম্পর্ক রব্বুল আলামিনের সাথে করেছিল। তাফসীরে মাঝারি, তাফসীরে ইবনে কাসির, ইবনে কাসির তাফসীরে মাঝারি থেকে সানাউল্লাহ পানিপতি আলী রাহমাহ লিখছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যাওয়ার সময় যাচ্ছেন, দেখছেন কবরস্থান থেকে সুগন্ধ আসে, পৃথিবীর জমিনের কবরস্থান থেকে সুগন্ধ ভেসে আসে। জিবরাইল আমিন আলাইহিস সালামকে দাঁড় করিয়ে বলছেন, আমি যাব না গো জিবরাইল, পৃথিবীর জমিনের কবর থেকে সুবাস আসে। কাদের কবর এখানে করা আছে? কবরস্থ কাদের করা আছে? জিবরাইল আমিন আলাইহিস সালাম প্রিয় নবীকে পুরো ঘটনা বলছেন। ফিরআউনের জামানায় হাসকিলের বিবি দুটো কন্যা সন্তান নিয়ে মিশরের জমিনে থেকে এসেছিল। 100 বছরের ভালোবাসা, রবের সাথে প্রেম বিনিময় করেছেন। 100 বছরের ভালোবাসা হঠাৎ ফিরআউন জানতে পেরে জাল্লাত সহ হাসকিলের বিবিকে ডেকে বলছে, আজকেকার দিনে তুমি বলো এই জমিনে থেকে আমি খোদা ছাড়া কারোর তো গোলামি করা চলবে না, আমি কা বাদ দিয়ে অন্য কারোর মানা নাকি বলো? ওগো ইমানদারেরা আমার, ওগো দিনাজপুরের জমিনের মানুষেরা আমার, আমরা যারা ঈমান এনেছি, ওগো মা বোনেরা আমার, কি ইমানি পাওয়ার ছিল দেখুন। দুইটা সন্তান নিয়ে ফিরআউনের সামনে তখন যে কথা বলেছিল, তাফসীরে মাঝারি থেকে লিখছেন, ফিরআউনের সামনে তখন বলেছিল, গো ফিরআউন, মিশরের জমিনে থেকে একদিন নয়, এক রাত নয়, 100 বছর আমার রবের সাথে ভালোবেসে এসেছি। জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। 100 বছরের ভালোবাসা। ফিরআউন বলে, পরিণতি কি হয় জানো? হাসকিলের বিবি বলে, পরিণতি যা হয় হোক না কেন জীবন দেব, কিন্তু ঈমান দিতে পারবো না। তাফসীরে মাঝারি থেকে লিখছেন, সানাউল্লাহ পানিপতি আলী রাহমাহ বলেন, জাল্লাতকে হুকুম করা হলো, যে মহিলা একটু বড় মতো ছিল, জাল্লাতকে হুকুম করা হলো। ফেরাউন বলল, মায়ের সামনে থেকে সন্তানকে পিস পিস করো, টুকরো টুকরো করো। ওগো আমার ইমানদার মা বোন আমার, দিনাজপুরের ভাইরা আমার, আমি আপনাদের কাছে বলে যাই, বলুন তো দেখি, যদি বলা যায় মসজিদ রক্ষা করব, ঈদগাহ রক্ষা করব, কবরস্থান রক্ষা করব, মাদ্রাসা রক্ষা করব, তোমাদের মতো সন্তানদের কাছে মাল চাইবো না, সন্তান চাইবো। এই সন্তানদেরকে আপনারা দিতে প্রস্তুত আছেন নাকি বলুন? সন্তান দিতে পারা যাবে কি? আজকের ফিলিস্তিনের জমিনে থেকে দেখুন, বলছেন আজকের আমি লজেস বিলি করছে, লজেস, আর বলছে আমি সব থেকে গর্বিত, আমি আনন্দিত এই জন্য করে যে আমার দুইটা সন্তান ছিল, একটা সন্তান ইসলামের জন্য, কলেমার জন্য, ফিলিস্তিনের জমিনের মসজিদকে রক্ষা করার জন্য আজকের আমার সন্তান শহীদ হয়ে গিয়েছে। ওগো মা বোনেরা আমার, আমি এটা আপনাদেরকে বোঝাতে চাইছি না যে সন্তান মানে আমরা জীবন দিয়ে জিহাদ করবে, এটা নয়। সন্তান দিয়ে মসজিদ মাদ্রাসা রক্ষা করতে হবে। আমরা যদি মসজিদ মাদ্রাসা না যাই, মসজিদ থেকে কান্নার আওয়াজ, কবরস্থান থেকে কান্নার আওয়াজ, ঈদগাহ থেকে কান্নার আওয়াজ। ওগো বন্ধুরা আমার, কান্নাকে রোধ করার জন্য ওখানে চাইছে আমাদের সেজদা, আমাদের সেজদা। 100 বছরের ভালোবাসা, রবের সাথে সম্পর্ক গড়েছেন, 100 বছরের প্রেম। সন্তানকে যখন নিয়ে, বড় সন্তানকে যখন নিয়ে জাল্লাত পিস পিস করতে লাগলো, টুকরো টুকরো করছে, পিস পিস করছে, এই রকম সময় মা বেচৈন হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য দিলেন, ধৈর্য ধারণ করলেন, বলছেন এখনো সময় আছে, বলো এখনো তুমি যদি আমাকে খোদা বলে মেনে নাও, তাহলে তোমার সময় আছে। মিশরের জমিনের হাফ রাজত্ব তোমাকে দিয়ে দেবো, সব থেকে সুন্দর পুরুষের সাথে বিবাহ দেবো, অর্থ সম্পদ গহনা থেকে ভরিয়ে দেবো। হাসকিলের বিবি বলেছিল, জীবন দেবো, সন্তান দেবো, কিন্তু ঈমানকে দিতে পারবো না। জোরে বলা যাবে না। জাল্লাতকে হুকুম করা হলো, কলেজে কচি বাচ্চা আছে, কচি বাচ্চাকে নিয়ে আসো। কচি বাচ্চাকে যখন জাল্লাত নিয়ে যায়,
সবে মাত্র দুধ পান করছিল, দুধের সাথে মায়ের যে একটা সম্পর্ক থাকে, আহারে দিলের মধ্যে কলিজার মধ্যে আঘাত লেগে গেল। মা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, রবের দরবারে সিজদা দেয় আর বলে, ও আল্লাহ, একটা বাচ্চাকে ঈমানের জন্য খুইয়ে দিলাম, আর একটা বাচ্চাকে জবে করার জন্য নিয়ে যায়, আমি এখন কি করব? ধৈর্য আমার তুমি দিয়ে দাও। তাফসীরে মাঝারি থেকে লিখছেন সানাউল্লাহ পানিপতি আলী রহমা, মায়ের আর্তনাদ দেখে ওই কচি সন্তানের জবানকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিলেন, জোরে বলা যাবে না। তাফসীরে মাঝারি থেকে লিখছেন, তিনটা সন্তান পৃথিবীর জমিনে থেকে একেবারে শিশু বেলায় কথা বলার হুকুম দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তার মধ্যে হাসকিলের বিবির ওই কচি সন্তান বলেন, ওগো মা, অপেক্ষা করো, অপেক্ষা করো, ধৈর্য ধরো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় থেকে তোমার জন্য উত্তম ব্যবস্থা করে রেখেছেন, জান্নাত দেখাবেন। বড় বুজান জান্নাতে চলে গেল, জান্নাতে যাব, অপেক্ষা করো, আমিও তোমার জন্য ধৈর্য ধরে আছি, অবশ্য আমি জান্নাতের মধ্যে যাব, তোমাকে নিয়ে, জোরে বলা যাবে না। এই দৃশ্য দেখার পরে মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কলেমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। পুরো একেবারে সমস্ত মিশরবাসী থবাক হয়ে গেল, কি সর্বনাশ হয়ে গেল। ফেরাউন দেখছে, আমি যার জন্য সন্তানকে নিয়ে নিলাম, এখন সেই আবার পুনরায় আমার ঘরের স্ত্রী কলেমা পড়লো মুসার নামে, আহা কত বড় সর্বনাশ হয়ে গেল। আমি আপনাদের কাছে বলে যাই, সর্বপ্রথম বাবরি মসজিদ যিনি ভেঙেছিলেন বলবীর সিং, তখন আমি ছাত্র জামানায় আমি দেখতে এসেছিলাম। বলবীর সিং আমাদের ওখানে কলকাতা থেকে একবার এসেছিল প্রোগ্রামে থেকে। প্রথম যে হাতল মেরেছিল মসজিদের মধ্যে বলবীর সিং, হাতল মারার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দিল, আর সে কলেমা পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলা যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে খুশি তাকে হেদায়েত দেন। ফেরাউনের জুলুম যখন বেড়ে গেল, অনেক বড় লম্বা চওড়া ঘটনা দেখছিলাম, ঘটনা আমি আপনাদের কাছে পুরোপুরি শেষ করতে পারবো না, সংক্ষেপে শুনে নেন। ফেরাউনের স্ত্রী মা আসিয়া ঈমান আনলো কেন? ঈমান আনার জন্য তাফসীরে মাঝারি থেকে লিখছেন সানাউল্লাহ পানিপতি আলী রহমা লিখছেন যে একদিন দুই স্বামী স্ত্রী নদীর ধারে বেড়াতে গেল, বেড়াতে গিয়ে দেখছেন যে সিন্ধুকের মধ্যে থেকে কান্নার আওয়াজ ভেসে আসে, কান্নার আওয়াজ। ফেরাউন বলে, আমি যে সন্তানের ভয় থেকে 2 বছর স্বামী স্ত্রী থেকে মিলন ঘটাতে দেই নাই, প্রত্যেক বাড়ি থেকে 4 জন বাড়ি থেকে একটা করে সিকিউরিটি গার্ড দিয়েছিলাম, যাতে করে তারা তার স্বামী স্ত্রীদের সাথে না সঙ্গম মেলামেশা করতে পারে। বন্ধুরা আমার, ফেরাউন বলে, আমি এই রকম ভাবে গার্ড দিয়েছিলাম, এনআরসি করার জন্য 4 জনকে নিযুক্ত করে দিয়ে 4টে বাড়ি থেকে একজনকে নিযুক্ত করে দিয়েছিলাম। এখন কান্নার আওয়াজ ভেসে আসে, মনে হয় ওই আমার শত্রু, আমি তুলবো। মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিল, আমাকে একবার দেখতে দাও, কান্নার আওয়াজ কি ভিন্ন হয় নাকি বলো। কান্নার আওয়াজ তোলার জন্য মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে দেখেন, কত সুন্দর ফুটফুটে বাচ্চা, কত সুন্দর চেহারা, কত সুন্দর দেখতে। সন্তানকে যখন কোলে করে জড়িয়ে নিল, ফেরাউন বলে, বেটা ছেলে, এই ছেলেকে মারার জন্য তো আমি 2 বছর দেশে থেকে কানুন করে রেখেছি, সন্তানকে আমি জবে করে দেব। মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে সন্তানকে কোলে করেছি, বুকে করে ধরেছি, এই সন্তানকে আমি কোনো দিনের জন্য আমি মারতে দেব না, অবশ্য আমার কাজে আসবে, আমার কাজে আসবে। ওগো দিনাজপুরের মা বোনেরা আমার, বাপের আমার, আমি আপনাদের কাছে বলে যাই, তাফসীরে মাঝারি থেকে লিখছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও তো আসলে সাধারণ মানুষ ছিল না, উনি ছিল নবী। যদি নবীকে তুমি জড়িয়ে ধরো, জান্নাত তোমার দেখাবো। দিনাজপুরের মা বোন আমার, বাপেরা ভাইরা আমার, উলামাদেরকে যদি তোমরা বুকে করে জড়িয়ে ধরতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পূর্বে তোমাদের জান্নাত দেখাবে, জোরে বলা যাবে না। নারায়ে তাকবীর। জান্নাত দেখতে চাইছো নাকি আমার বন্ধু আমার? একবার হাত তুলে দেখি, নারায়ে তাকবীর। जगह जी लगाने के लिए
ए दुनिया नहीं है, ये इबरत की जहाँ है तमाशा नहीं है। যে কথা আমি পূর্বে ফেলে রেখে আসলাম, মৃত্যুর যে ছটি কারণ, চোখ দাঁড়িয়ে যাবে, চোখ দাঁড়িয়ে। নবী মুহাম্মদ আরবি কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় বলছেন, কারা কবরস্থ হয়ে আছে, এই রকম সময় বলছেন জিবরাইল আমিন আলাইহিস সালাম ফেরাউনের সময় যারা জীবন দিয়েছিল, মা ও বেটি একই সাথে তিনজন কবরস্থ হয়ে আছে দুনিয়ায় থেকে, একই সাথে কিয়ামত পর্যন্ত কবরের সুবাস ছড়াবে, জোরে বলা যাবে না। একই সাথে শুয়ে আছেন, জান্নাত দেখার জন্য যারা বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যুর পূর্বে তোমাদের কোনো চিন্তা হবে না যদি তুমি ঈমানদার হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদার যারা, তারা কোনো দিনের জন্য সন্দেহ পোষণ করবে না। এখন পর্যন্ত আপনাদের সন্দেহ আছে কি আমাদের দোয়া কবুল হবে তো নাকি? কারা কারা দোয়া কবুলের আশায় হাত তুলে বসে আছেন দেখি, নারায়ে তাকবীর। বন্ধুরা আমার, দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা, তোমরা মদ এবং জুয়া ছেড়ে দাও। কি বলছেন? ভালো করে শুনুন কথাটি। বলছেন হে ঈমানদারেরা, মদ এবং জুয়া, আজকের জুয়ার ফোয়ারা চলছে। মুসলমানের সন্তানেরা ক্রিকেট খেলা, ফুটবল খেলায় আর কি দিচ্ছেন জানেন? আপনাদের এখানের মানুষ ভালো দেয় না, আমার জানা নেই বন্ধু আমার, আমি আপনাদের এখানে নতুন সব এসেছি, আমার কলকাতার কথা বলছি। মুসলমানের সন্তানেরা খেলার মেলার সাথে লটারি লটারি লটারি, জুয়া জুয়া। আজকের যদি আপনি ঈমান এনে থাকেন, আপনার ছাড়া লাগবে, আপনি মদ খেতে পারবেন না, রাজি আছেন? আপনার সন্তানদেরকেও রক্ষা করতে হবে, রাজি আছেন? কারা রাজি নেই বলুন তো দেখি, রাজি আছেন? ওগো বন্ধু, রাজি আছেন? এই রকম সময় একটু আওয়াজটা নিচে হয়ে আসছে, আমার মনে হচ্ছে এখানে কেউ আপনারা মদ টদ সম্পর্কে জানেন না, এগুলো মনে হয় নতুন শুনছেন আপনারা, তো ওই জন্য করে বুঝতে পারছেন না। মদ, ইয়াবা, গাঁজা এগুলো কোনো শোনেননি তো? যাই হোক, না শুনে থাকলে আমি আপনাদেরকে হাত তুলে এখানে আমি আর অপমান করতে চাইবো না। যদি শুনে থাকেন তো তাহলে এগুলো ছাড়া দরকার, বর্জন করতে হবে। দোয়ার জন্য লাগে মদ, জুয়া এগুলো ছাড়তে হবে, ছাড়তে হবে। সবথেকে বড় জিনিস যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিযহা হুজুয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 25 জন যুবক মিলে কোরআনের বিরোধিতা করার জন্য কমিটি গঠন করেছিল, মনে আছে? আমি কিন্তু গোড়ায় থেকে আমি আপনাদেরকে শুধু সজাগ করাতে চাচ্ছি যে 25 জন যুবক মিলে মক্কাতুল মুকাররমায় তারা কমিটি গঠন করে বলছে যে কোরআন থেকে মানুষদেরকে দূরে হটাতে হবে। বলছে কি করে হটানো যায় বল? নাসার ইবনে হারিস বলে আমার মধ্যে একটা প্ল্যান এসেছে। বলে কি প্ল্যান বলো? বলে গানের আসর জমাও আর নায়িকা গায়িকাদেরকে দিয়ে নাচাও, ড্যান্স হাঙ্গামা দাও, মসজিদে মুসল্লি আর যাবে না, নামাজ ছাড়বে, রোজা ছাড়বে, কোরবানি ছাড়বে, শরিয়াতের উপরে কোরবানি দিয়ে তোমাদের দলে দলে হাজির হয়ে যাবে। বন্ধুরা আমার, আপনারা যারা এখানে বসে আছেন, আমি আপনাদেরকে বলেছি কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে যাব। যদি আমরা ঈমানদার ঈমান এনে থাকি, প্রথম নম্বর শর্ত হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা চক্রান্ত করেছিল গান বাজনা, নায়িকা গায়িকাদেরকে দিয়ে মুসলমানদের ঈমানকে নষ্ট করতে হবে। সুতরাং তোমরা মুসলমানেরা তোমাদের গান বাজনা, ড্যান্স হাঙ্গামা, মেলা এগুলো তোমাদেরকে মানাবে না, রাজি আছেন? এগুলো তো ছিল তাদের চক্রান্ত, এগুলো ছিল তাদের ষড়যন্ত্র যে ইসলাম থেকে মুসলমানদের কিভাবে কোরআন থেকে দূরে হটানো যায়। আর আজকের আপনি মুসলমান জলসা কমিটি, ঈদগাহ কমিটি, মসজিদ কমিটি, মাতোয়াল্লি, সেক্রেটারি এলাকায় আপনি খেলামেলা চালাচ্ছেন,
চালাচ্ছেন, আপনাদের এলাকার মানুষ ভালো, এখানে কেউ খেলামেলা দেন না। দেন এখানে খেলামেলা? এখানে কেউ খেলামেলা দেয় না, এখানে গান বাজনা এগুলো দেয় না, এরা সব এগুলো ভালো। কিন্তু কোন দিনের জন্য আমাদের এলাকায় হতে দেবো না। রাজি আছেন? কারা কারা রাজি আছেন একবার হাত তুলুন তো দেখি। নারায়ে তাকবীর। জীবন দেবো, সম্পদ দেবো, কিন্তু আমাদের সন্তানদেরকে গাঁজা, মদ, ইয়াবা, গান বাজনা থেকে রক্ষা করতে হবে। পারবেন? রাজি আছেন? কারা কারা আছেন একবার হাত তুলুন তো দেখি। নারায়ে তাকবীর। বন্ধু আমার, মা বোনদেরকে আমি একটু সতর্ক করিয়ে যাই। মা বোন আপনারা যারা শুনছেন, পৃথিবীর জমিনে সর্বপ্রথম নারীরা ইসলামের জন্য রক্ত দিয়েছে। আমি মা বোনদেরকে বলে যাই, ওগো মা বোন আমার, সেদিনকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে প্রহার করা হয়েছিল, অত্যাচার করা হয়েছিল। আবু জেহেল মারতে মারতে গোটা নারী দেহ থেকে সমস্ত কাপড়গুলো ছিঁড়ে গিয়েছিল। বলেছিল মক্কাতুল মুকাররমার সবথেকে সুদর্শন পুরুষের সাথে বিবাহ দেওয়া হবে। আর কি করা হবে? তোমার সবথেকে মালদার বানানো হবে। তুমি যদি ইসলাম থেকে দূরে হটে আসতে পারো, নগণ্য হয়ে রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেড়াতে পারো, যদি তুমি ইসলাম থেকে দূরে হটে যাও। ও বন্ধু, উঠে যাচ্ছেন কেন? অসুবিধা হচ্ছে আপনাদের? একদম যাওয়া যাই করবেন না। আপনারা বসুন, বসুন, একটু ধৈর্য ধরে বসুন। ইনশাআল্লাহ দোয়া খুব তাড়াতাড়ি করে দেবো। অসুবিধা হচ্ছে শেষ করে দেবো? অসুবিধা হচ্ছে বলুন, দোয়া করে দিই। বন্ধু আমার, কটার সময়? কি বলছেন? বন্ধু আমার, আমি মা বোনদেরকে বলে যাই, ও মা বোনেরা আমার, সেদিনকে মক্কাতুল মুকাররমার আবু জেহেল যে কথা বলেছিল, আমি আপনাদের কাছে ওই কথাটি বলে যাই। আবু জেহেল বলেছিল সম্পদ দেবো, সব দেবো, তুমি যদি আমার সাথে চলে আসতে পারো। সেদিনকে বলেছিল পরকিয়া করব না, ইসলামের উপরে বিশ্বাসী, আমি যাব না, এই সমস্ত নগণ্য খেলায় মাতবো না, আমি আমার স্বামীর সেবা করতে ভালোবাসি। এখানকার মা বোনেরা আমার স্বামীর খুব খেদমত করেন। ওগো বন্ধু আমার, ছোট্ট একটা ঘটনা। মায়েরা উঠে চলে যাচ্ছে, তার কারণ আপনাকে দেখতে পাচ্ছে না, সেই কারণে। আমাকে দেখতে পাচ্ছেন না বলে এখন পর্দা নিচে করে দিতে বলছে। আচ্ছা, একটু পর্দাটা নিচে করে দেন, একটু নিচে করে দেন। আগামী থেকে আপনারা আরো বড় ব্যবস্থা নেবেন মা বোনদের কাছ থেকে। মা বোনরা প্রচুর এসেছে, আমি খবর পাচ্ছি, বারবার এখান থেকে আসছি, বারবার বলছেন একটু একটু, ঠিক আছে, একটু নিচে করে দেন, অসুবিধা নাই। একটু দূরে সরে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা। আপনারা সকল ওদিকে তাকাচ্ছেন কেন? দূরে সরে পড়ুন, সবাই দূরে সরে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা। হলো না, একটু জোরে পড়ুন। আপনারা একটু জোরে পড়তে পারবেন না? যদি রাজনৈতিক কোন স্লোগান হতো দেওয়া যেত কি? নবীর শানে পড়ুন। ওগো বন্ধু আমার, সকালে পেপারের কাগজ দেখার থেকে মোদি দিদি কোথায় কি বলছে এগুলো না দেখে কোরআন, বড় কোরআন পেপারের কাগজ পড়ুন। অতটা নয়, আর একটু উঁচু করে দেন। বন্ধু আমার, সকলে একটু দরুদ শরীফ পড়ুন নবীর শানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ঘর যদি হয়ে যায় ভালো, সব ভালো। মা বোনদেরকে আমি বলছিলাম, ঠিক কিনা? যার ঘর ভালো তার সব ভালো। মা বোনেরা আমার, তোমাদের মতো মা একজন মহিলা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন দিয়েছেন, কিন্তু ইসলামকে দেয়নি, অপমান করতে দেয় নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন দিয়েছেন। এখানে অনেক মা বোনেরা আমার সুমাইয়ার মতো মা বোন আছেন। আমি আপনাদেরকে বলে যাই, সেদিনকে আবু জেহেল প্রহার করেছিল ইসলাম থেকে দূরে হটানোর জন্য, কিন্তু তারা ইসলাম থেকে দূরে হটাতে পারে নাই। মা বোনদেরকে ইসলাম থেকে দূরে তখন হটে যাবে যখন স্বামীর কথা অবাধ্য হয়ে চলবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ নারী, প্রিয় নবী মুহাম্মদ আরবীর সবথেকে কলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আনতে গিয়েছেন, বিবাহ দিয়েছেন, বাপ গিয়েছেন, বেটির বাড়ি থেকে গিয়েছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আনবেন। আমার দিকে তাকান, ওদিকে তাকাচ্ছেন কেন? বন্ধুরা আমার, আপনি এখানে বসুন, তাকাতে পরে নেব,
ছোট ছোট আলোচনা নিয়ে নিলে হবে না। বন্ধু আমার, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আনতে গিয়েছেন, আনতে গিয়ে দেখছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতের মধ্যে হাত দিয়ে বলছেন, ওগো পিতা কেন এসেছো বলো? বলছেন, আমি তোমার সাথে, আমি তোমাকে নিতে এসেছি, অনেক দিন হয়ে গেল আমার বাড়ি যাও নাই। পিতা আনতে গিয়েছেন। পিতা তো যেমন তেমন পিতা নাই, পিতা হলেন পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ মানব, যার নাম হলো মুহাম্মাদুর রাসূল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলছেন আমি যাব না। কথাটা শুনুন মা বোনেরা আমার, বলছেন আমি যাব না। ওগো পিতা তুমি বাড়ি ফিরে চলে যাও। মুহাম্মদ আরবি চলে আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পরেই ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যেই প্রবেশ করে আসসালামু আলাইকা ইয়া ফাতেমা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, বললেন পিতা এসেছিল আমার বাড়ি থেকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি থেকে আত্মহারা হয়ে বলছেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানব বিশ্ব নবী আমার শ্বশুর আহারে নবী আমার বাড়ি থেকে এসেছেন, নবী আমার কাছে এসেছেন। ফাতেমা কি চেয়েছিলেন? বলে কোনো কিছু চাই নাই, আমাকে নিতে এসেছে, বাপের বাড়ি যাওয়ার জন্য আমাকে বলেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আলী বলছেন, তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, কেন তুমি যাও নাই? প্রিয় নবীর সাথে কেন তুমি যাও নাই? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন যে কথা বলেছিল আজও রেকর্ড করা আছে, কিতাবের মধ্যে পাবেন আপনারা। হুকুমা বোনেরা আমার তখন বলেছিল, আমি যদি আমার পিতার কথা শুনে বাপের বাড়ি চলে যেতাম, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসতো প্রত্যেকেই আমার পিতার পাগড়ির দিকে আঙ্গুল উঁচু করে বলতো, ফাতেমা পিতার কথা শুনে স্বামীর কথা অবাধ্য করে বাপের বাড়ি থেকে চলে গিয়েছিল। এরকম কেউ পুরুষ আছেন নাকি বলুন, যে তার অবাধ্য হয়ে নারী চলে যায় বাপের বাড়ি থেকে? এরকম কেউ আছেন? আপনাদের স্ত্রীগুলো অবশ্যই ভালো, নিশ্চয় আমরা তো পারমিশন নিয়ে যাই নাকি? মা বোনেরা আমার, আপনাদেরকে পারমিশন নেওয়া লাগবে, পারমিশন। আপনি নামাজ পড়ুন, রোজা করুন, হজ করুন, যাই করুন, যদি আপনার স্বামী আপনার উপরে নারাজ হয়ে থাকে, তাহলে সেই যে পরিণতি আপনার কলেমা নসিব কোনো দিনের জন্য সম্ভব হবে না। ওখানে স্বামীকে কি করা লাগবে? ওখানে স্বামীকে রাজি খুশি করানো লাগবে। বন্ধুরা আমার, যে কথা আমি আপনাদেরকে অবগত করাতে চাচ্ছিলাম, জান্নাত দেখার জন্য মা বোনদেরকে বললাম, এবং আমাদেরকে পুরুষ মানুষদের প্রত্যেক ঈমানদার মুমিনদেরকে বলে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কথাটি মনে আছে? মানুষ যখন ইন্তেকাল করবে, ইন্তেকাল করার সময় যে রূহটা এখানে চলে আসবে, হুলকুম, কথাটি মনে আছে? ভুলে গেলে হবে না। 6টা কারণ আমি বলেছি, আপনারা একটু মিলিয়ে মিলিয়ে দেখবেন। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই রকম সময় যদি ঈমানদার তুমি হও, যদি মা বোন ঈমানের দাবি থেকে বিশ্বাসী হও, যদি এই আমলগুলো করতে পারো, তোমার চোখের সামনে তুলে ধরবো জান্নাত, জান্নাত দেখানো হবে, জান্নাত। এখন জান্নাত তুমি দেখতে থাকো, পৃথিবীর মানুষ তোমরা তো বুঝতে পারো না, কিন্তু এই ব্যক্তি যদি মুনাফিক হয়, এই ব্যক্তি যদি কাফের হয়, এই নারী যদি মুনাফিক হয়, নারী যদি মুশরিক হয়, যদি কাফের হয়, পুরুষ এবং নারী উভয় যদি কাফের এবং মুনাফিক হয়, শয়তান তখন সবথেকে বড় চেষ্টা চালায় যে এই মানুষটির কিভাবে ইসলাম থেকে দূরে হটানো যায়। এই শেষ সময় যদি একবার কলেমা পড়ে, শেষ ভালো যার সব ভালো তার, তাই নয়? শেষ ভালো যার, যদি শেষ একবার কলেমা পড়ে, একবার সকলে কলেমা পড়ুন তো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা যদি শেষবারে কেউ যদি পড়ে, তাহলে অবশ্য তার জন্য জান্নাত, তাই নয় কি? তার জন্য জান্নাত, এটা আমরা জানি, একেবারে বিশেষ ভালো। কিন্তু শয়তান এই রকম সময় সবথেকে বড় প্রচেষ্টা চালায়, পিপাসায় কাতরাচ্ছে, শয়তানের প্রসব নিয়ে এসে আপনার খাওয়ানোর জন্য তৈরি হয়ে যাবে। দুনিয়ায় থেকে যদি আপনি শরাব পান করে থাকেন ওই রকম সময়, তাহলে শয়তানের প্রসবটি তখন ভালো পানি বলে মনে হবে। বুঝতে পাচ্ছেন? তাহলে শরাব ছাড়া যাবে ইনশাআল্লাহ। আমরা শুধু ছাড়বো নয়, আমাদের সন্তানদেরকে অবশ্য শরাব, ইয়াবা, গাঁজা থেকে আমরা ওদেরকে রক্ষা করব। করতে পারবেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। কারণ আসল হলো আমাদেরকে কবর, মরণের সময় কলেমা নসিব হবে, কলেমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু কি তাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মরণের সাথে সাথে দেখতে পারবে সমস্ত আমলগুলি, কোথায় কোন কর্ম করেছে, কোথায় গীবত করেছে, কোথায় চগল করলো, কোথায় কোন কর্ম করেছিল, সমস্ত কর্মগুলি দেখতে পারবে। হয়রানি পেরেশানি হয়ে যাবে, দেখতে পারবে কোথায় জেনা, কোথায় ব্যভিচার করেছিল। ওগো বন্ধুরা আমার, এই আয়াত তো তখন কঠিন ছিল যখন মক্কাতুল মুকাররমায় আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের কাছে কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। বর্তমান সময় কত সহজ হয়ে গিয়েছেন দেখুন। 2 মাস পূর্বে আমাদের এলাকায় একটা ছোট বাচ্চাকে কবরস্থ করা হলো, দাফন করা হলো। দাফন হয়ে যাওয়ার 1 মাস পর থানা থেকে রিপোর্ট গেল এই বাচ্চাটি যে ইন্তেকাল করেছে, এই বাচ্চাটি আমরা আবার ভেরিফাই করতে চাই, দেখতে চাই যে বাচ্চাটি স্বাভাবিক মৃত্যু না অস্বাভাবিক মৃত্যু, একে মেরে ফেলা হয়েছে না পানি ডুবে মরেছে, এটাকে দেখতে হবে। সেদিনকে আইবিআই থেকে নিয়ে, ভিডিও থেকে নিয়ে, কেন্দ্র থেকে নিয়ে সমস্ত প্রশাসন হাজির হয়ে গেল। আমাদের এলাকা থেকে ঘটনাটি ঘটেছে। আপনাদের এখানে কি হয় আমি জানি না। সেদিনকে কবরস্থান থেকে ওই হাড্ডি তোলা হচ্ছে, যে হাড্ডির গায়ে কোনো মাংস নাই, কোনো রক্ত নাই, কোনো শিরা নাই, কোনো কিছু নাই, একেবারে শুধু হাড্ডি জমিনের সাথে পড়ে আছে। এই হাড্ডিকে ফরেনসিক রিপোর্ট করতে পাঠানো হলো। ফরেনসিক রিপোর্ট বলে দিল বাচ্চাটি পানি ডুবে মরে নাই, বাচ্চাটি পানি ডুবে মরে নাই, বাচ্চাটাকে মেরে ফেলা হয়েছে। ওগো বন্ধু আমার, কোরআন কত সত্য দেখুন। পৃথিবীর জমিনে থেকে যে যেখানে যে কর্ম করুক না কেন, কোন দিনের জন্য তার কোন একটা কর্মকে নষ্ট করতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এখানে তাফসীরের মধ্যে অনেক কথা লিখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের ঘাড়ে যে শিরা আছে, শিরা, যে শিরা, শিরা তো আমাদের সবথেকে কাছে, তাই নয়? শিরা, এই যে রক্ত চলাচল হয়, বলছেন শিরার থেকে আমি তোমাদের আরো নিকটে আছি, জোরে বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওর থেকেও তোমাদের আর আমি আরো নিকটে আছি। শয়তানকে আমি শক্তি দিয়েছিলাম মানুষের রক্তের মধ্যে চলাচল করবে, ফেরেশতাকে নিযুক্ত করে দিয়েছি ডান দিকে বাম দিকে বসিয়ে নামায় আমল লিখবে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শিরার থেকেও কাছে আছি। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ইনসান রে, তুমি জবানে যে কথা বলো, তুমি জবানে যে কথা বলেছিলে, জমিনে থেকে যেখানে যে কর্ম করেছিলে, আজকেকার জলসায় এসে শালির হাত ধরে এখানে সেখানে করা, কেনাকাটা করা, অবৈধভাবে টাকা পয়সা নষ্ট করা, আপনার পয়সা আছে, আপনার অর্থ দিয়েছে, অর্থকে কোন জায়গায় খরচা করবেন আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেখিয়ে দিয়েছেন। কিন্তু আপনি এগুলো খেয়াল করেন নাই। আপনি খেয়াল খুশি মতন আপনি প্রেম বিনিময় করতে গিয়ে অর্থ সম্পদগুলি ব্যয় করেছিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটি সমস্তগুলো দেখানো হবে মরণের পরে। এখন ইন্তেকাল করলো, আমরা কবরস্থ করার জন্য রেডি হয়ে যাই, ঠিক কিনা বলুন? কবরস্থ করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সময় প্রত্যেক আমলগুলি দেখতে পারে, কোথায় কোন কর্ম করেছিল, কোথায় গীবত করেছিল, কোথায় জেনা করেছিল, কোথায় ব্যভিচার করেছিল, কোথায় চগল করেছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু ইউনাদাউনা লামাকতুল্লাহি আকবারু মিম্মা কতিকুম আনফুসাকুম ইয তুদআউনা ইলাল ঈমানি ফাতাকফুরুন। সেই রকম সময় মরণের পরে সবথেকে বেশি রাগ হবে নিজের উপরে। নিজেকে বলা হবে দুনিয়া সামান্য জিন্দেগি ছিল, এই সামান্য জিন্দেগিটা তুই কিসের আশায় নষ্ট করলি বল? তোর সন্তান সে তো এখন তোর কাছে নাই, তোর সম্পদ তাও তো তোর কাছে নাই, সমস্ত সবকিছু এখন তোর পর হয়ে গেল। তাই কাইয়িম আলী রহমা বলছেন মা মাদা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দায়ুন। বলছেন একবার ভেবে দেখো, তুমি তোমার জিন্দেগির যে সময়টুকু ফেলে এসেছো সেটা স্বপ্নের মতো, সেটা স্বপ্নের মতো লাগে না? দেখুন মাঠে গিয়েছে
দেখছেন কেউ নেই, দুপুরের সময় একেবারে রোদ ঝাঁ করছে, এই রকম সময় চিন্তা ভাবনা করছেন পাশের জমির মালিকের যদি এক লাইন করে যদি গম কেটে নি কি ধান কেটে নি কেউ দেখতে পারবে না, ও ভাববে আটন নিয়ে ঠেলাঠেলি অত আর আমার জায়গায় নাই। কিন্তু ওখানে দেখছেন কে বলুন? দেখছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো তুমি খেয়াল করে দেখো পিছনে তোমার যে অংশটি পড়ে আছে সেটা স্বপ্নের মতো মনে হয়। কোথায় বেল চুরি করেছেন, কোথায় আম চুরি করেছেন, কোথায় কার কি ক্ষতি করেছেন, আজ সব স্বপ্নের মতো মনে হয়। বলছেন সামনে যে সময় আছে এই সময়টি আশার আকাঙ্ক্ষা, আশা শুধু আশা। 2 বিঘা আছে 5 বিঘা কি করে হবে, তাই নয় কি? একটা দোকান আছে 2টা দোকান কি করে হবে? ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন আসলে দুনিয়াটা হলো, কোন মানুষ যদি দুনিয়ার মধ্যে একজন মানুষ খামচাইয়া ভালো করে পানির মধ্যে মুঠো মেরে ধরে, বলছেন তার মুঠোর মধ্যে কতগুলি পানি আসবে বলুন? পানি আসবে? পানি আসবে না। আঙ্গুলের এই আপনার ফাঁকগুলি আপনার সাথে খেয়ানত করবে, এই ফাঁক থেকে সব পানিগুলি বার হয়ে চলে যাবে। বলছেন ওই রকম ভাবে আপনি দুনিয়া যত খামচাই খাচানোর চেষ্টা করুক না কেন, দুনিয়া কোনো দিনের জন্য আপনার সাথে সাথ দেবে না। দুনিয়া তোমাকে ছাড়তে হবে। এ জিন্দেগি নয়, এ জীবন নয়। জিন্দেগি এক किराए का घर है, फिर एक ना एक दिन बदलना पड़ेगा। पृथ्वी আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। ভেবে একবার দেখুন, পৃথিবী আসল ঠিকানা নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জিন্দেগি থেকে যে কর্ম করেছিলে প্রত্যেকটি কর্মগুলি দেখতে পারবে, আফসোস হবে, হাত কামড়াতে টেনে ছিঁড়ে ফেলে দেবে। এই রকম সময় দুনিয়া থেকে তাদের সামনে পেয়ে যাবে ওয়াবারাজুলিল্লাহি জামিআন ফাকালাদ দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই রকম সময় দেখতে পারবেন দুনিয়া থেকে যাদের অনুসরণ করে চলতে, ওই সমস্ত নেতারা ওই সময় সামনে থাকবে। অনুসারীরা নেতাদেরকে বলবে দুনিয়া থেকে তোমরা আমাদের নেতা ছিলে, তোমরা যা বলেছো আমরা তাই করেছিলাম। তোমরা বলেছিলে ইলেকশনে খাটো, সারা বছর যত মদ জুয়া খেলবে, থানা থেকে এসে তোমার ধরতে পারবে না, আমাদের সহযোগিতা থাকবে। এখানের নেতাগুলি ভালো, যা সব আমাদের ওখানে। এখানের মানুষের নামে বদনাম টদনাম দেবো না, আগামীকাল আমার গাড়ি আছে, অসুবিধা ঝামেলা বেঁধে যাবে। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনুসারীরা নেতাদেরকে বলবে দুনিয়াতে তোমরা আমার নেতা ছিলে, তোমরা যা বলেছো আমরা তাই করেছিলাম। তোমরা বলেছিলে ঘর ভাঙো, ঘর ভেঙেছিলাম। তোমরা বলেছিলে দেয়ালে লেখো, দেয়ালে লিখেছিলাম। তোমরা বলেছিলে বাপ বেটায় ঝগড়া বাঁধিয়ে দাও, স্বামী স্ত্রী থেকে ঝগড়া বাঁধিয়ে দাও, ইলেকশনের সময় ফায়দা পাবো। ওগো বন্ধুরা আমার, এই সমস্ত অনুসারীরা নেতাদেরকে তখন গিয়ে বলবে দুনিয়া থেকে তোমরা নেতা ছিলে, আমরা তোমাদের অনুসারী ছিলাম, তোমরা যা বলেছো আমরা তাই করেছি। এখন কি পারো রব্বুল আলামিনের কঠিন আযাব হতে একটু কি আমাদেরকে রক্ষা করতে পারো নাকি? ওগো বন্ধুরা আমার, দুনিয়া থেকে যে সমস্ত নেতাদের কথায় মত্ত হয়ে কোরআন চাললাম, ঈমান চাললাম, পিতা চাললাম, সমস্ত সবকিছু বিসর্জন দিলাম, আজকে আমি দিনাজপুরের মানুষদেরকে বলে যাই ওই সমস্ত নেতারা তোমাদেরকে তখন বলবে ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। নেতারা বলবে আমরা দুনিয়া থেকে হেদায়েত পাই নাই, আজ তাই আমরা তোমাদেরকে সঠিক কথা বলতে পারি নাই। যখন ক্ষমতা এসেছিল তখন বলেছিলাম ও ভাই আপনি নেতৃত্ব করেন নাকি, আপনি উঠে যাচ্ছেন কেন, কি হয়েছে আপনার, বসুন। বন্ধু আমার, দুনিয়া থেকে শুনুন, ওই সমস্ত নেতারা তখন বলবে যে তোমরা যাদেরকে মানতে আমাদেরকে মেনেছিলে, আমরা তো শুধু ক্ষমতা পাওয়ার পরে কি করেছিলাম, শুধু আমরা তোমাদেরকে আশ্বাস দিয়েছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিলাম, এটা করব, ওটা করব, সেটা করব। বন্ধু আমার, মানুষ জিন্দেগি ভুল করবেন,
অন্য অমুসলিম নেতারা তারা যা করুক, এখানে আরেকটা কথা খুলে বলে যাই আমি আপনাদের কাছে, অমুসলিম ভাইরা যা খুশি তাই করুক, ইসলামে কোনো আপত্তি নাই। কিন্তু আপনি মুসলমান ইমানদার কলেমা পড়েছেন, আপনি সমানে যা খুশি তাই করতে পারবেন না। জোরে বলা যাবে না? আপনি রাস্তাঘাটের টাকা খেতে পারবেন না, ঘরের টাকা খেতে পারবেন না। আপনি আইসিডিএসে চাকরি করেন, সেখানে অন্যায় অশ্লীল করে ওই রকম চাল ডাল ডিম খেতে পারবেন না। যেভাবে আজকের কলমের দ্বারাই চুরির পহরা চলছে, আপনি যদি প্রকৃত ইমানদার হন তাহলে আপনার অন্যায় ওই সমস্ত গুলো ছেড়ে দিয়ে ইসলামের কাছে আত্মসমর্পণ করতে হবে। এর নাম হলো মুসলমান। জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। যদি আজকের আমাদের চরিত্র এরকম থাকতো তো তাহলে সমাজ পরিবর্তন হতো। শেষ কথা, দোয়া হয়ে যাবে, আপনারা মিলেমিশে একটু ধৈর্য ধরে বসুন। ওগো বন্ধু আমার, সবাই আমরা চলে যাব নাকি থাকবো? সবাই চলে যাব, তাই নয়? দুনিয়া থেকে সবাই চলে যাব। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সংক্ষেপে করে দিই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত বরকতের চাবি ওই রব্বুল আলামিনের হাতে। এই সূরাটি যখন অবতীর্ণ হলো, যখন নাজিল হলো, প্রিয় নবী মুহাম্মদ আরবি বলছেন, আমার মন চায়, আমার দিল চায়, প্রত্যেকটি মুমিন ইমানদারের দিল যেন সূরাতুল মুলক বনে যায়। সূরাতুল মুলক, ওই আপনি বুঝবেন এখানে, ও ভাই আপনি এখানে বসুন। বুঝতে পারছেন কে বলছেন কথাটি? নবীজি বলছেন, নবী মুহাম্মদ আরবি। বন্ধুরা আমার, আপনাদের কাছে শুধু একটু তত্ত্ব দিয়ে যায়, দিনাজপুরের মানুষদের কাছে বলে যায়, অনেক মুসলমান আছে তারা নবীদের সম্পর্কেও ব্যঙ্গ করতে শুরু করতে দিয়েছে। আমি মনে করি তিনি মুসলমান নাই, মুসলমান নামের কলঙ্ক। শুধু কি তাই, তারা জানে না, ইতিহাস পড়ে না। ভারতবর্ষের জমিনের যারা সবথেকে বড় রাজনৈতিকবিদ ছিলেন, মোহনচাঁদ করমচাঁদ গান্ধী, প্রিয় নবী মুহাম্মদ আরবি সম্পর্কে বলে গেলেন, ওগো ভারতবর্ষের জমিনের মানুষেরা তোমরা শুনে নাও, আমি ভারতবাসীর কাছে সম্মানের অধিকারী হয়েছি, কিন্তু রাজনৈতিকের কারণে নয়। কথাটি বুঝতে পারছেন? বলছেন যে আমি রাজনৈতিকের কারণে সম্মানের জায়গা অর্জন করেছি, এটা নয়, বরং আমি বিদেশ থেকে ডিগ্রি অর্জন করেছি এজন্য করে নয়, আমি এই জন্য করে প্রত্যেকটি ভারতবর্ষের কলিজা দিল আত্মাকে জয় করলাম। পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ আরবি, মা আমিনার ঘরে এসেছেন মুহাম্মদ আরবি। আমি মুহাম্মদুর রাসূলের জীবনী ফলো করলাম, পড়ে আমি বলে গেলাম, ভারতবর্ষের জমিনে থেকে সম্প্রীতি, সৌহার্দ্য, ভালোবাসা, ভ্রাতৃত্ব কায়েম করে চলার জন্য যদি তোমরা প্রিয় নবীর জীবনী একবার ফলো করো, তাহলে অবশ্য সাম্য, মৈত্রী, ভালোবাসা আবার পুনরায় কায়েম হয়ে যাবে। জোরে বলা যাবে না? বন্ধু আমার, কোটি কোটি বৌদ্ধ ধর্মের ভক্ত দোলাইনামা, নাম দোলাইনামা, সেদিনকে সেমিনারে বলে গিয়েছেন, বলছেন আমি আমার দোলাইনামা আমার নামে বলে যাব না। আমি আজকের মায়ানমারের প্রত্যেকটি মানুষদেরকে বলে যাই, পৃথিবীর জমিনে যত বৌদ্ধ ধর্মের মানুষ আছে, প্রত্যেক বৌদ্ধ ধর্মের মানুষদেরকে আমি বলে যাই, যদি তোমরা ভালোবাসা, ভ্রাতৃত্ব কায়েম করে চলতে যাও, মুকবাতুল মুকাররমায় মা আমিনার ঘরে প্রিয় নবী মুহাম্মদ আরবি যেদিন যেখানে এসেছেন, প্রিয় নবীর জীবনী তোমরা ফলো করো, অবশ্য তোমরা ভ্রাতৃত্ব, ভালোবাসা কায়েম করে তোমরা চলতে পারবে। মুখেতে মুহাম্মদ, দিলেতে মুহাম্মদ, জবানে মুহাম্মদ, বুকেতে মুহাম্মদ, যত জপি তবুও মেটে না মনের স্বাদ। চারিদিকে ওঠে রব আহমদ আহমদ, চারিদিকে ওঠে রব আহমদ আহমদ, তবুও মেটে না আমাদের মনের স্বাদ। আল্লাহুম্মা। মায়েদের জন্য কিছু বলো। আচ্ছা বলবো, আমি কালেকশনের লাইনে ঢুকে যাই, তারপরে বলছি। কটা বাজে এখন দেখুন? 10:30। তো একটু দূরে সই পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলে
বন্ধুরা আমার, প্রিয় নবী মুহাম্মদ আরবি পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান বলছেন, আমার দিল চাইছে প্রত্যেকটি মোমেন ইমানদারের দিল, প্রত্যেকটি মানুষের দিল যেন সূরাতুল মুলক বেনে যায়। সূরাতুল মুলক তাবারাকাল্লাযী 29 নম্বর পারায় এসেছে। কোন নম্বর পারায়? 29 নম্বর পারায় এসেছে। 29 পারার প্রথম সূরা। নবীজি বলেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে অনেক কথা উল্লেখ করেছেন। ইবনে কাসির আলাইহির রাহমাহ ওখানে উল্লেখ করছেন, কোন মানুষ যখন ইন্তেকাল করে মরে যায়, মরানোর পরে তাকে যখন কবরস্থ করে রেখে আসা হলো, কবরের মধ্যে রেখে আসার পরেই একজন সুদর্শন পুরুষ যুবক কবরের মধ্যে গিয়ে মুনকার নাকিরে বলে, মুনকার নাকিরের বলবে, ওগো বন্ধু তুমি এখান থেকে ফিরে চলে যাও। এ মুনকার নাকির প্রশ্ন, 3টে প্রশ্নের উত্তর প্রত্যেকটা মানুষের দিতে হবে, ঠিক কিনা বলুন? কবরের মধ্যে কারোর কোনো রেহাই নাই। ওগো বন্ধু আমার, কবর হলো প্রথম ঘাঁটি। এজন্য করে নবীজির সাহাবীরা কবরের ধারে গিয়ে সবথেকে বেশি কাঁদতেন। আর আমরা এখন ইমানদার কবরের ধারে গিয়ে হট্টগোল করি। এখানকার মানুষ ভালো। ওগো বন্ধুরা আমার, কবরের মধ্যে একজন যুবক গিয়ে বলবে, আমার মাইয়েত বন্ধুর কোনো প্রশ্ন করতে দেবো না, ফিরে যাও। ঠিক এই রকম সময় ওই মুনকার নাকির বলবে, তুমি তো কোরআন কবরের মধ্যে এখানে এসেছো, তুমি সূরাতুল মুলক, তোমার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, ঝামেলা নাই, আর মাইয়েতের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তুমি ফিরে যাও, আমার কাজ আমাকে করতে দাও। সূরাতুল মুলক বলবে, আমি তোমার আমার মাইয়েত বন্ধুর কোনো প্রশ্ন করতে দেব না। বন্ধুরা আমার, তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইবনে কাসির আলাইহির রাহমাহ লিখছেন, আপনারা যারা এখানে বসে আছেন ভালো করে কথাটি শ্রবণ করুন। এই একটাই সূরা হয়তো আমাদের জন্য নাজাতের কারণ হয়ে যেতে পারে। সূরাতুল মুলক বলবে, আমি আমার মাইয়েত বন্ধুর প্রশ্ন করতে দেব না, ফিরে যাও। এই রকম সময় মুনকার নাকির বলবে, তোমার যদি কোনো কিছু বলার থাকে রবের কাছ থেকে পারমিশন তুমি নিয়ে চলে এসো। রবের সাথে পারমিশন না আসা পর্যন্ত আমি মাইয়েতের কাছ থেকে হটে যাব না। বলবে, তাই নাকি? বলবে, হ্যাঁ। বলে, ঠিক আছে, রব্বুল আলামিনের কাছে চলে যাবেন। সূরাতুল মুলক, আল্লাহ রাব্বুল আলামিন কাহ্হার, কাহ্হার, কঠিন ক্ষমতাদার, কত বড় প্রচন্ড শক্তির মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড শক্তির মালিক। রাস্তার ভিখারিকে আমির বানাতে পারেন, ঠিক কিনা বলুন? আবার আমিরকে ফকির বানাতে পারেন। চা দোকান থেকে নিয়ে রাষ্ট্র ক্ষমতা দিতে পারেন। আবার নারাজ হলে পারে জেলখানায় ঢোকাতে পারেন, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড ক্ষমতার মালিক। এই রকম ক্ষমতার মালিক আল্লাহ বলবেন, আজকের তোমার মধ্যে এত গোসা কেন? বলো, কার বলছে? সূরাতুল মুলকের বলছে, ওগো সূরাতুল মুলক তাবারাকাল্লাযী, তোমার কেন এত গোসা, তোমার কেন এত রাগ? আহা, আমি তাফসীরে ইবনে কাসিরের মধ্যে পড়তে পড়তে দেখছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলবেন যে, আল্লাহ তোমার এমন মুড নিয়ে যাবেন, আল্লাহ বলবেন এত রাগ, এত গোসা কেন? বলবেন, ও আল্লাহ আমার কোরআন থেকে মিটিয়ে দাও। কি বলবে? কোরআন থেকে মিটিয়ে দাও। দুনিয়ার মানুষেরা যে সূরাতুল মুলক পড়ে, সূরাতুল মুলক থেকে আমাকে মিটিয়ে দাও, কোরআন থেকে আমাকে বাদ দিয়ে দাও। বলে, কেন কোরআন থেকে বাদ দিয়ে দেব? বলে, হয় কোরআন থেকে বাদ দাও, তা না হলে যে আজকের কবরস্থ হয়েছে তার কাছে আমার সুপারিশ করার জন্য সুযোগ করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন দেবেন, যাও কবরের মধ্যে চলে যাও। সূরাতুল মুলক কবরের মধ্যে এসে বলবে, ওগো মুনকার নাকির প্রশ্ন করতে দেব না, ফিরে যাও, রবের হুকুম হয়েছে, এসেছি। একেবারে 20 বছরের যুবক সেজে কবরের মধ্যে এসে মাইয়েতের মাথার ধারে বসে বসে বলবে, আমার বন্ধুর কোনো প্রশ্ন করতে দেব না, ফিরে যাও। এ যখন মুনকার নাকির ফিরে চলে যাবে, তখন মাইয়েত উঠে জড়িয়ে ধরে বলবে, ওগো বন্ধু, দুনিয়ায় থেকে হাটে ঘাটে মাঠে তো কোথায় কোনো জায়গায় তোমার সাক্ষাৎ মেলে নাই। তুমি কে বন্ধু? এত সুন্দর রূপ নিয়ে কবরের মধ্যে এসে আমার কবরের আযাব থেকে তুমি রক্ষা করছো, তুমি কে? তোমার পরিচয়টা কি দেবে? ওগো বন্ধু, সে কথা যখন কবরের মধ্যে বলবেন, সূরাতুল মুলক তাফসীর ইবনে কাসির আলাইহির রাহমাহ লিখছেন, বলবেন, দুনিয়া থেকে এই ব্যক্তি
সূরাতুল মুলকু আমার পাঠ করেছিল, মাইয়াত বলবে ওগো বন্ধু, দুনিয়া থেকে আমি তোমার পাঠ করেছিলাম, দুনিয়া থেকে আমি তোমার তেলাওয়াত করেছিলাম, সত্যি আজকে কি তুমি সূরাতুল মুলকু? বলবে অবশ্য আমি তাবারাকাল্লাযী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পারমিশন দিয়েছেন, আজকে আমি তোমার কবরে কোনো আযাব দিতে দেব না, আর অতক্ষণ পর্যন্ত আমি তোমার কাছ থেকে যাব না যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দেবেন। জোরে বলা যাবে না। শুধু কি তাই, কবরের মধ্যে এসে মাইয়েতের চুমা দেবে, চুমা দেবে ঠোঁটের মধ্যে, এই কোরআন শরীফ চুমা দেবে ঠোঁটের মধ্যে, কিন্তু এই ঠোঁটে যদি শরাব থাকে, মদ থাকে, গাঁজা থাকে, ইয়াবা থাকে, বলো চুমা দেবে কি? এজন্য করে আমাদের এই সমস্ত ছাড়া লাগবে নাকি বলুন বন্ধু আমার? এই সমস্ত গুলো ছেড়ে যদি আমরা কবরের মধ্যে যদি আমরা এই রকম সুন্দর সুদর্শন পুরুষ পেতে চাই, তাহলে আজকে থেকে তওবা করে কোরআনের ভালোবাসতে হবে। ভালোবাসবো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আজকের আপনারা যারা আছেন, আমি আপনাদের জন্য মুসাফির মানুষ দোয়া করে যাই যে এই রকম প্রত্যেকের কবর থেকে মা বোনেরা, যে প্রচুর মা বোনেরা এসেছেন আমি দেখতে পাচ্ছি, প্রত্যেকের জন্য আমি দোয়া করে যাই। শেষ দোয়া করে যাব, দোয়া এখনই হয়ে যাবে, আপনারা এসে বসে যান, আর ওটা করবেন না, দোয়া খুব তাড়াতাড়ি করে দেবো ইনশাআল্লাহ। প্রত্যেকের কবরের মধ্যে এই রকম সুদর্শন পুরুষ ঠোঁট থেকে চুমা দেবে। যারা কোরআন শরীফ পড়তে পারে তাদের নাই চুমা দেবে, কিন্তু যারা পারে না তাদের অবস্থা কি হবে? বন্ধু আমার বলবে, শোনো, কোরআনকে তুমি জড়িয়ে ধরেছিলে, আর কি করেছিলে? যেখানে সেজদা দেওয়া হতো ঈদগার ময়দানে, ঈদগার ময়দানকে সম্মান করেছিলে, ঈদগার ময়দানকে মহাব্বত করেছিলে, ভালোবেসেছিলে। আমি সেই কোরআন, আমি তোমার সাথে আছি, তোমার সাথে থাকবো, অতক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ পর্যন্ত না এ পা, এ হাত, এ জবান রবের দরবারে যে অর্থ যে কামাই করেছিল সেগুলো আল্লাহর রাস্তায় দিয়ে ঈদগাহকে উন্নত করেছিল, অতক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ না জান্নাতের জন্য ফয়সালা করে দেবে। এই জান্নাতে যাওয়ার জন্য আমি 5 জন ভাইয়ের কাছে একটা করে 1000 ইট চাইবো। আমি দেখছিলাম ঈদগার কথা এখানে বলছিলেন, আলহামদুলিল্লাহ আপনাদের এখানে দেনেওয়ালা অনেক আছেন। ও ভাই, আমরা এটা চাইতো যে কবর থেকে ওই রকম সুন্দর পুরুষ আসুক নাকি? কবরের আযাব কত কঠিন সহিতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা, কবরের আযাব কত কঠিন সহিতে আমি পারিব না। কবরের আযাবের জন্য একটা 1000 ইট চেয়েছিলাম। 5 জন ভাইয়ের কাছে 1000 করে ইট দেবেন। প্রথম নাম্বার বলবেন, ওগো মা বোনেরা আমার, আপনারা